তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের জুন 2024-এ মোটামুটি একটা প্রেডিকশন করে দিচ্ছি। প্রেডিকশন শুরুর আগে শুধু একটু বলি, অত্যন্ত গরম থাকার জন্য আমি একটি পাখা চালাতে বাধ্য হলাম, উপরের পাখাটি বন্ধ করে। তার ফলে একটা বুমিং সাউন্ড আপনাদের হবে। এমনি সাউন্ড নিয়ে আপনাদের একটা সমস্যা থাকে, কারণ আমার ডিভাইসটা খুব একটা ডেভেলপ নয়, আর আমার স্থানেরও কিছু সমস্যা আছে। তো যাই হোক, আপনারা দয়া করে একটু মানিয়ে নেবেন, কারণ আমার কাছে আর অপশান নেই। অত্যন্ত গরমের মধ্যে আছি, পাখাটা না চালিয়ে আর পারছি না, এত টানা কথা বলতে আর কি, বাধ্য হলাম চালাতে। তো তুলা লগ্ন রাশির জন্য বলে দিই, সেটা হচ্ছে মাসের 12 তারিখ পর্যন্ত আপনার লগ্নপতি 8th হাউসে, এবং 8th হাউসে মোটামুটি 4টে প্ল্যানেটের প্রায় হাফ অফ দ্য মান্থ পর্যন্ত একসাথে অবস্থান থাকবে। এবং তারপরে আপনার 9th এবং 12th হাউসের লর্ড সেও শিফটিং হবে, 14 তারিখের পরে 9th হাউসে আসবে, তার স্বরাশিস্থ হবে। শুক্রও আপনার লগ্নপতিও 9th হাউসে আসবে 12 তারিখের পরে। জুপিটার থেকে যাবে, রবিও নেমে আসবে 15 তারিখের পরে। তো অ্যাজ এ হোল আপনার এখানে অনেকগুলো রাজযোগ তৈরি হয়ে আছে। বৃহস্পতি আপনার ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের কারক, সে 8th হাউসে রয়েছে। তো ন্যাচারাল একটা বিপরীত রাজযোগ এখানে তৈরি করছে, কিন্তু বিপরীত রাজযোগের ইফেক্ট আপনাকে বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত চন্দ্রের নক্ষত্রে পুরোপুরি না যাচ্ছে ততক্ষণ আপনাকে ইফেক্ট দিতে পারবে না ফুললি। আর 8th হাউসে একাধিক প্ল্যানেট রয়েছে, যাকে আমরা অ্যাকচুয়ালি মোক্ষ ত্রিকোণ বলে থাকি, 6, 8, 12। তো সেই হিসেবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল আপলিফমেন্ট আপনাকে অনেকটা বেটার দিতে পারবে এ সময়। তবে তুলার ক্ষেত্রে বর্তমান যা প্ল্যানেট পজিশন রয়েছে, তাতে স্যাটার্নও পুনরায় সে মেষ রাশির নবাংশে না প্রবেশ করা পর্যন্ত আপনাকে সে স্পিরিচুয়াল অ্যাসপেক্টটা দিতে পারবে না, সেটা অগস্ট মাস। সুতরাং মোটের ওপরে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জায়গা যার প্রথম থেকে না রয়েছে, তার ক্ষেত্রে নতুন করে পাওয়া কিন্তু একটু অসাধ্য আছে। তবে মানসিক শান্তি বা স্থিতিশীলতার জন্য বেটার আছে, কারণ বৃহস্পতির 4th হাউসের দৃষ্টি রয়েছে, ন্যাচারাল দৃষ্টি রয়েছে। এবং এই মাসের মোটামুটি হাফের পর থেকে কিন্তু আপনার ছকে র্যাপিডিটি বলুন বা মোবিলিটি বলুন, দিস অল উইল কাম, এবং উইল বি কামিং আর কি, পরিষ্কার ব্যাপার। এবং হাফ অফ দ্য মান্থ পর্যন্ত যদি ইনহেরিটেন্স থেকে কোনো প্রপার্টি পাওয়ার ব্যাপার থাকে, বা যদি এরকম কোনো সিচুয়েশান হয় যে ভাই বোনদের মধ্যে প্রপার্টি ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার লেজিটিমেট অংশ কিন্তু পেতে বাধ্য থাকবেন বা পেয়ে যাবেন আর কি, যদি সেই আলোচনা হয় বা পাওয়ার মতন একটা বিড ফেয়ার থিংস উইল বি হ্যাপেনিং। তো সেদিক থেকে বেটার আছে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার পার্টটা কিন্তু ভীষণ হাই দেখাচ্ছে এই সময়, এবং সেটা কিন্তু বহু ক্ষেত্রেই এমন কিছু এক্সপেন্ডিচার হতে পারে যেটার কিন্তু আপনার ন্যাচারাল ডেভেলপমেন্টের সাথে খুব একটা সঙ্গতি নেই। তার ফলে যেখানে প্রয়োজন নেই সেখানে এক্সপেন্ডিচারকে কাটেল করবেন বা কাট ডাউন করবেন, তাহলে সেটা অনেকটা বেটার ফল আপনাকে দেবে। আর মাসের মাঝামাঝি থেকে প্রায় শেষ দিক পর্যন্ত 28-29 তারিখ পর্যন্ত কিন্তু আপনি ব্যবসা বলুন, আপনার কোনো পার্টনারশিপ বিজনেস, কোনো কোঅপারেটিভ বিজনেস, কোনো ডাইরেক্টরশিপ ফার্ম, কোনো পার্টনারশিপ ফার্ম, এরকম যদি একাধিক মানুষ মিলে একত্রে সমষ্টিগত কোনো ডেভেলপমেন্টের কাজ করে, অর্থাৎ কোঅপারেটিভ ডেভেলপমেন্টের কোনো কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। এবং ব্যবসা সংক্রান্ত জায়গায় আপনার কিন্তু ভালো ডেভেলপমেন্ট শো করছে। তার সাথে যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে বা কোনোভাবে সেটার ক্ষেত্রে সমস্যা এতদিন যেটা ছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ শো করছে। জিনিসগুলোর বদ্ধতা বা সীমাবদ্ধতা সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার শো করছে। বিবাহের কোনো সম্ভাবনা নেই,
তবে হাফ অফ দ্য মান্থ থেকে মোটামুটি 28-29 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার জীবনে কোনো নতুন ক্যারেক্টারে প্রবেশ ঘটতে পারে। সেটা নর্মালি ঘটতে পারে, কোনো সম্বন্ধের মধ্যে ঘটতে পারে, কিন্তু ন্যাচারাল আগে থেকে যদি কোনো বিবাহ ঠিক করা না হয়ে থাকে, আমি কোনো বিবাহের যোগ এই মাসে দেখছি না। আর চাকরি ক্ষেত্রে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট শো করছে, তবে সেই ডেভেলপমেন্ট কিন্তু অল অফ এ সাডেন হতে পারে, হঠাৎ করে হতে পারে। তো সেই ব্যাপারটা ছক এবং আপনার ছকের স্ট্রেংথ অনুসারে হবে। যারা ঠিক বয়সে ঠিক দশার সাপোর্ট পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সেটা পেয়ে যাবে। নেগেটিভ দশায় থাকলে সেটা খুব অল্প মানে বা নাও দিতে পারে, দুটোই সম্ভব। আপনার ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার মাসে একদম ভেনাসের যেহেতু আপনার লগ্নপতি যেহেতু 9th হাউসে থাকবে 12 তারিখ থেকে সামনের মাসে 7 তারিখ পর্যন্ত, তো আপনাকে কিন্তু অবশ্যই বেশ কিছু স্পিরিচুয়াল জার্নি, বেশ কিছু ফ্যামিলিগত কালেকটিভ জার্নি, বা ধরুন আপনি যেখানে গেলে নিজের মানসিক প্রশান্তি পান এরকম কোনো জায়গা, সেটা কোনো দেবালয় হতে পারে, সেটা কোনো এমন কোনো স্থান হতে পারে, মনোরম কোনো স্থান হতে পারে, সেখানেও কিন্তু ভ্রমণের যোগ আপনার ক্ষেত্রে খুব দৃঢ় হচ্ছে। বাট আমি আগেও বলেছি, আবারও বলে রাখছি, এবছরে বৃষ্টির পরিমাণটা মাত্রার থেকে বেশি হবে এবং বছরের শেষ পর্যন্ত চলবে, খুব বিরক্ত করবে। ফলে রবি শস্য যখন চাষ হবে, মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে আমরা ভাদ্র মাস থেকে রবি শস্যের চাষ ধরে থাকি। সেটা বেগুন আছে, লঙ্কা আছে, এগুলোর চাষ শুরু হয়ে যায় আর কি। তো সেগুলোতে ক্ষতি হবে, যার পর নাই ক্ষতি হবে। সেটা যখন হবে তখন হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। সেটা যারা চাষ করেন তারাই জানেন সেটা কত কঠিন কাজ, সুতরাং সেটা যাতে কম হয় বা না হয় একেবারে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 1 তারিখ, একদম ফার্স্ট, সেই দিনটা একটু স্ট্রেসফুল আছে। কোনো কারণে পরিবারের কোনো ছোট মানুষ যারা বয়সে আপনার থেকে মানে সব কিছুর দিক থেকে যারা কনিষ্ঠ, তাদের কিন্তু শারীরিক বা মানসিক কোনো কারণে আপনারও মধ্যে মেন্টাল স্ট্রেস বৃদ্ধি পাবে। 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই যে সময়টা রয়েছে, এটা ছোটোখাটো ভ্রমণের যোগ আছে। চাকরি ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউর ক্ষেত্রে খুব ভালো আছে, বা যেখানে কাজ করছেন, চাকরি, ব্যবসা, সেলফ এমপ্লয়েড যেরকমই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু নিজের ইনোভেটিভ অ্যাক্টিভিটিস অনেক প্রাধান্য পাবে। শুধু তাই নয়, নিজের কাজের ক্ষেত্রেও আপনি অনেক বেশি রেকগনিশন পাবেন এবং সবাইকে নিয়ে কাজ করতে পারবেন। মানে আপনার অধস্তন ঊর্ধ্বতন সবার সাথে লিয়াজো মেনটেন করে কাজ করতে পারবেন। ইট উইল বি ভেরি গুড টাইম। আর সেই কাজের থেকে যে প্রফিট আসবে, যে লভ্যাংশ আসবে, সেই লভ্যাংশকেও কিন্তু মাঝারি বা লং টার্মে কিন্তু বিনিয়োগ করতে পারবেন। সেদিক থেকেও বেটার সময় আছে। 10, 11, 12 এই 3টে দিন কিন্তু হেলথ ওয়াইজ একেবারে ভালো সময় নয়। শারীরিক জায়গায় স্পেশালি যাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, যাদের কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে ধরুন হাইপার টেনশনের সমস্যা রয়েছে, কারণ মঙ্গল আপনার 7th-এ অবস্থান করবে। ফলে স্পাউসের ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা উদ্ধত্ত এবং তার সাথে আপনার কথাবার্তার মধ্যেও ধার অনেক বেশি চলে আসবে। ফলে দুজনের মধ্যে কিন্তু একটা মিসম্যাচ তৈরি করবে। সেটা আপনার ব্যবসার পার্টনারের সাথেও হতে পারে। সেই জায়গা থেকেও মানসিক ভারাক্রান্ত হওয়া বা উপর্যুপরি তর্ক, এসব বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া, এই ধরনের প্রবণতা কিন্তু আপনার মধ্যে এ সময় থাকবে। সেটা ব্যাপারে সাবধান থাকবে। আচ্ছা, 13, 14, 15 এই তারিখে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যে ভুলগুলো হয়েছে আগে, আমি বলেছি মাসের মাঝামাঝি থেকে সময়টা বেটার দেবে,
সেটার একটা সেলফ ইন্ট্রোস্পেকশন অবশ্যই করবে এবং সেলফ একটা অ্যামেন্ডমেন্টেরও চেষ্টা করবে এবং প্রচুর কানেকশান আসবে এ সময় আপনার, অটোমেটিক্যালি আসবে। দেখুন কানেকশান আসবে, সেই কানেকশান কতটা আসবে, কতটা পজিটিভ আসবে, সেটা আপনার বেস হরোস্কোপের আপনার নবাংশ, দশমাংশ, দ্রেক্কান, দ্বাদশাংশ সব কিছুর ওপর ডিপেন্ড করে আসবে, কিন্তু আসবে অবশ্যই। তার ইন্টেন্সিটিতে হেরফের হবে আর কি। তো যাই হোক, সেটাকে ধরবার চেষ্টা করবেন এবং সেটাকে পজিটিভলি কাজে লাগাবার চেষ্টা করবেন। কালকে হবে বলে বসে থাকলে সে কাজ কোনোদিনই হবে না, কাজে লাগানোর চেষ্টা করবেন। তুলার ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, যেহেতু দ্বাদশপতি বুধ এবং ষষ্ঠপতি বৃহস্পতি, এদের মধ্যে যে কোনো কাজই কিন্তু ঠেলে করার প্রবণতা থাকে, বা জীবনের একটা ফেজে হয় প্রথম দিকে সেটা ছকের উপরে ডিপেন্ড করে যে 25 থেকে 50 পর্যন্ত খুব দাপটের সাথে তিনি কাজকর্ম করলেন, তারপরে একটা অদ্ভুত ধরনের ভ্যাকেশন চলে গেলেন, অথবা জীবনটা শুরুই হলো 45-এর পর থেকে, তারপরে তিনি কাজ করছেন, মোটামুটি আমৃত্যু কাজ করার একটা ব্যাপার থাকে আর কি। তো সেই ব্যাপারটার মধ্যে যাতে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, সেক্ষেত্রে নিজে তার স্টেপ নেবেন। 15 তারিখ মোটামুটি 12টার পর থেকে 16, 17 এই সময়টা এই মাসে সব থেকে বেশি মানি ফ্লো আপনার কাছে হবে, এবং সেটা পরিবারের সকলের সাথে, বা পরিবারের যারা খুব বিলাভড পার্সন আছেন যারা, সেটা পিতামাতা, স্ত্রী, সন্তান সন্ততি, তাদের নিয়ে একত্রে বা হাজবেন্ড কাটানোর জন্য খুব ভালো সময় আছে এবং বেশ ভালো মানি ফ্লো এ সময় হবে। 18, 19 এবং 20 তারিখ ছোটোখাটো ট্রিপ এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলিং দেখাচ্ছে। এই সময় আপনি কিন্তু হঠাৎ করে কোনো নেইবারিং ডিসপিউট যদি থাকে আপনার জমি বাড়ি সংক্রান্ত, সেটা কিন্তু মিটিয়ে ফেলতে পারেন, বা হঠাৎ করে কোনো নেগোসিয়েশনে চলে যেতে পারেন, অ্যান্ড দ্যাট নেগোসিয়েশন উইল বি ফ্রুটফুল অ্যান্ড বেনিফিশিয়াল ফর দ্য জাতকার। আর 21, 22 এবং 23 তারিখ এই সময়টাও আপনার মানসিক শান্তি, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, কোনো শান্ত জায়গায় চুপচাপ বসে সময় কাটানো, নিজের মধ্যে আত্মস্থ হওয়া, নিজেকে জানা, সেলফ ইন্ট্রোস্পেকশন হওয়া, সেই জায়গা থেকেও খুব বেটার আছে। 23 তারিখ মোটামুটি বেলা 2টো 2:30টার পর থেকে 24 এবং 25 তারিখ এই সময়টা কিন্তু আপনার সন্তানদের জন্য দেওয়ার সময়, বা আপনি যদি কারোর সাথে সম্পর্কে থাকেন সেই মানুষকে দেওয়ার সময়, সেই সম্পর্ককে আরও দৃঢ়ীকরণ বা কনভিকশন করবার সময় আর কি, বা হায়ার স্টাডিজের জন্য বেটার টাইম আছে। বা নিজে যদি ছাত্রছাত্রী হন, তাহলে কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় বা কোনো গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগ হওয়ার, বা হায়ার স্টাডিজের জন্য কোনো ইউনিভার্সিটি বা এরকম কিছুর সাথে কানেকশন হওয়ার কিন্তু খুব ভালো সময় আছে। 26, 27 এবং 28 তারিখ এই সময়টা ভালো টাইম নয়। এই সময়টা কোনো না কোনোভাবে আপনি বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন, চেষ্টা করবেন বিতর্কের। দেখুন, যে 4টে চর রাশি আছে না, 1, 4, 7 এবং 10, বিতর্ক তাদের সবসময় পিছনে থাকে, অলওয়েজ মাথায় রাখবেন। কারণ এদের প্রত্যেকেরই দ্বাদশ ভাব হয় বৃহস্পতি, না হলে বুধ। তো দ্বাদশপতি যদি এরকম কোনো প্ল্যানেট হয় যার ক্ষেত্রে বুদ্ধি মানে প্রত্যুৎপন্নমতি এবং জ্ঞান দুটোর সন্নিবেশ হয়, মানে বুধ আছে মানে তার সমসপ্তম বৃহস্পতি আছে, বা ভাইসি ভার্সা, যেরকমই হোক, তো সেক্ষেত্রে জ্ঞান বা বুদ্ধির লোপ পায়। সে সময় লোপ পেয়ে তারা তর্কে জড়িয়ে পড়ে, বা নিজের একটা অদ্ভুত যুক্তি স্টাবলিশ করার চেষ্টা করে। এটা আমি দেখেছি। এটা সব থেকে বেশি হয় মকরের ক্ষেত্রে, সব থেকে কম হয় কর্কটের ক্ষেত্রে, কিন্তু করে তারা অবশ্যই। মানে একটা হুইমজিক্যাল তত্ত্ব খাড়া করবে, যে তত্ত্বের কোনো আদি অন্ত নেই, তার কাছে জাস্টিফাইবল না, তিনি কোনোদিন তার সাপেক্ষে কোনো ডকুমেন্টস আছে না, তিনি পড়েছেন না, কোনো সেরকম কোনো বিজ্ঞ প্রাজ্ঞলোকে সেরকম কোনো নলেজ আছে তার কাছে। এই ব্যাপারটা থেকে সাবধান থাকবেন। আপনার যে ব্যাপারে নলেজ নেই, যে ব্যাপারে আপনি অপেক্ষাকৃত কম জানেন বা নাই জানেন, সে ব্যাপারে কথা বলতে যাবেন। সব থেকে বেটার হয় কোনো ব্যাপারেই কথা না বলা, নিজেকে সরিয়ে দেওয়া। তো এই সময়টা আপনাকে বিতর্কের মধ্যে পড়তে হবে, ব্যাকস্টিয়ার গসিপ হবে,
বা কোনো না কোনোভাবে আপনি আপনার একটু ডেফামেশন হওয়ার যোগ আছে, সম্মানহানি হওয়ার যোগ আছে। তো সে ব্যাপারে একটু সতর্ক থাকবে। 28 তারিখ মোটামুটি রাত্রি 9:30টার পর থেকে 29, 30 এবং 1 তারিখ প্রায় বেলা পর্যন্ত এই সময়টা আপনার কাজের জায়গায় ডাইভার্সিফিকেশনের জন্য ভীষণ ভালো সময় আছে। অর্থাৎ নিজের কাজ, নিজের ব্যবসা, নিজের ফ্যামিলি সবার সাথে একটা নতুন আঙ্গিকে রূপরেখা তৈরি করবার জন্য ভালো সময় আছে। মানিটারি ফ্লো বেটার শো করছে, যদিও শনি বকরি হয়ে যাবে এই সময়, শনি মুভমেন্ট থাকবে না কোনো, শনি বকরি হবে তার 6 দিন 6.5 দিন আগে থেকে, এবং মোটামুটি 5 দিন পর এই যে 10-11 দিনের স্প্যান, যেখানে স্যাটার্ন কিন্তু স্ট্যাগনেন্ট থাকবে উইথ রেসপেক্ট টু পৃথিবী। কারোর পক্ষে স্ট্যাগনেন্ট থাকা সম্ভব নয়, পৃথিবীর সাপেক্ষে মনে হবে শনি দাঁড়িয়ে আছে একটা জায়গায়। তো এটা সব কিছুই রিলেটিভ মোশনের ব্যাপার, কিন্তু এখানে যে মোশনটা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন, এই মোশনটা লিনিয়ার মোশন না, তার ফলে এই গন্ডগোলটা তৈরি হয়ে যাবে। আমরা তো সবসময় লিনিয়ার মোশন দেখে অভ্যস্ত, দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, দুটো বাস, কিন্তু এখানে অ্যাঙ্গুলার মোশন এবং কেউ কারোর তলেও নেই। এক একজনের তল এক এক রকম। সূর্যকে কেউ হয়তো এই অ্যাঙ্গেল দিয়ে ঘুরছে, আরেকজন হয়তো এই অ্যাঙ্গেল দিয়ে ঘুরছে, আরেকজন হয়তো এরকমভাবে ঘুরছে। এক একজনের তল এক এক রকম, এবং ডায়ামিটারের তো প্রশ্নই নেই, কারণ ইলিপ্টিক্যাল পথ, সেক্ষেত্রে ডায়ামিটার হয় না, দুটো ফোকাস থাকে, আমরা তাকে ফোসাই বলি অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে দূরত্ব বাড়বে কম, এই ব্যাপারগুলো থেকে যায়। তো এই সময় প্রত্যেক বছরই শনি প্রায় নিয়ার অ্যাবাউট 4.5 থেকে 4.5 মাসের জন্য বকরি থাকে। এই 29শে জুন থেকে বকরি থাকবে এবং সে 15ই নভেম্বর পর্যন্ত বকরি থাকবে, বকরি ফেজ। তো তার ফলে কাজের ক্ষেত্রে গতি কম হবে। আপনার রাজ্যকারী প্ল্যানেট 5th হাউস এবং 4th হাউসের লর্ড, প্রাইমারি আমাদের যে ডেভেলপমেন্ট, যার উপরে পা দিয়ে আমাদের এন্টায়ার লাইফ গঠিত হয়, তার জায়গা হচ্ছে এখানে স্যাটার্ন। তো সে বকরি থাকবে এবং বৃহস্পতির নক্ষত্রে প্রাথমিক ক্ষেত্রে। এই সময়টা চলে গেলে আবার অটোমেটিক্যালি কিছুদিন পরে গতি নিয়ে নেবে, তখন পরিস্থিতি আবার ঠিক হবে। যাই হোক, এই শেষের দিকটা ভালো সময় আছে, কিন্তু গোচরগত দিক থেকে সময়গুলো একটু স্লো অ্যাক্টিভেটেড হবে, এটাই বলা যায়। ভেহিকেলের যোগ আছে ভালো এই সময়, কিন্তু যদি মনে করেন পারচেস করবে তো করতে পারে। মঙ্গলের পজিশন যেহেতু সরাসরি আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশিকে দৃষ্টি দেবে, তার ফলে ভেহিকেল চালানোর সময় যতটা সম্ভব চেষ্টা করবেন যে তার কন্ট্রোলটা বা রাশটা যেন নিজের হাতে থাকে। আর মোটের উপরে ভালো সময় আছে, খারাপ নয়। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন হাফ অফ দ্য মান্থ মোটামুটি সেটা কিন্তু ভালো সময় আছে। অ্যাজ এ হোল এই সময় গ্রোথ দেবে, প্রসপারিটি দেবে, সন্তানদের গ্রোথ প্রসপারিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে দেবে। তার সাথে বিবাহের যোগও কিন্তু যথেষ্ট ভালো আছে, এবং নতুন কোনো অপরচুনিটি, সেটা এডুকেশনের দিকে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা আপনার কোনো কঠিন অসাধ্য কাজ যেটা অনেক দিন ধরে আটকে রয়েছে, সেই কাজ রেজলিউট হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে ফল দিতে পারে। এই সমস্ত ব্যাপার কিন্তু এক্ষেত্রে আছে। তো কিন্তু মাসের মাঝামাঝি থেকে মাসের প্রায় শেষ পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টা কিন্তু কোনো না কোনোভাবে আপনি রোগ বা ঋণ তার সাথে জড়িয়ে যাবে কোনো না কোনোভাবে। দেখুন, ষড়ঋতু বলতে আমরা যেটা বুঝি, সেটা প্রথম সমস্যাটা হচ্ছে ডিজায়ার, সেটা আমাদের বাকি জায়গাগুলোকে ডিস্ট্রয় করে, বা আমাদের আকাঙ্ক্ষা, সেই জায়গাটা বাকি জায়গাগুলোকে ডিস্ট্রয় করে। তো সেই দিক থেকে এই সময়টা আপনাকে ডিস্ট্রয় করবে এবং কোনো না কোনোভাবে আপনাকে বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে। তার ফলে বিতর্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া বা মানুষকে রিলিফ করা যাদের প্রফেশন, সেই প্রফেশনের মানুষদের কিন্তু এ সময় খুব প্রভূত উন্নতি আছে। যেমন ডক্টর, যেমন ধরুন ওকালতি পেশা, মানুষ কোনো সমস্যায় রয়েছে, সেই সমস্যা থেকে তাকে কোনোভাবে রিলিফ করা, আইনগত রিলিফ করা, বা ধরুন অন্য কোনো প্রফেশন আছে যারা সেই সমস্ত বিভিন্ন আরবিট্রেটার
তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আছে। মোটের উপরে টাইমটা হাফ হাফ করে আছে। আর ব্যবসার ক্ষেত্রে নতুন ডোমেইন তৈরি করবে, কিন্তু মনে রাখবেন আপনি যা কাজ করে নেবেন সেটা অক্টোবরের 9 তারিখের মধ্যে, বিফোর রেট্রোগ্রেড মোশন অফ জুপিটার। আমি বলবো তারও এক সপ্তাহ আগে থেকে, মানে 1-2 তারিখের মধ্যে সমস্ত কাজ অক্টোবর মাসে তার মধ্যে আপনি করে নেবেন। সেটা আপনি ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটাতে চান, সেটা আপনি চাকরিতে কোনো ডোমেইন চেঞ্জ করতে চান, আপনি আপনার যে কোনো প্রাইমারি কোনো ফান্ডামেন্টাল চেঞ্জেস যদি করতে চান, তাহলে এই সময়টা পর্যন্ত আসবে। তারপরে কিন্তু সময় পরবর্তী প্রায় 4.5 মাসের জন্য কনস্ট্রেইনস হয়ে যাবে। ব্যবসায় নতুন ডোমেইন প্রপোজাল আসবে, করতে পারেন, এগোতে পারেন এ সময়। বিবাহ থেকেও আপনার কিন্তু মানে বিবাহ তো একটা তার সামাজিক প্রয়োজনীয়তা তো রয়েছে, একটা মেটেরিয়াল দিক, তো সেই জায়গাটাও কিন্তু আপনাকে, মানে আপনি বিবাহ করে মানসিক শান্তিও কিন্তু এ সময় পাবেন। তবে অনেক ডিস্টেন্ট কানেকশন কোনোভাবে আসতে পারে স্যাটার্নের জন্য অ্যাকচুয়ালি, এবং রাহু আছে 5th হাউসে, তো রাহু কোনোদিন কাছাকাছি থেকে আপনাকে কোনো জায়গায় করাবে, একদম ব্রিঙ্কে নিয়ে গিয়ে আপনার কাজটা করাবে, তার জন্য যে উদ্বৃত্ত সময় সেটাকেও খেয়ে নেবে। অর্থাৎ আপনার জীবনে যখন রাহু কেতুর দশা যাবে, সেই যে 18 এবং 7 বছর যথাক্রমে, সেই সময়টার একটা সংখ্যাগরিষ্ঠ সময়, আপনি যখন অনেকটা এজে গিয়ে যদি জীবনকে কখনো পেছন দিকে তাকিয়ে পর্যালোচনা করেন, দেখতে পাবেন ওইখানে অনেক সময়, যে সময় আপনার লাইফের আপনি অনেক বেটার কাজে লাগাতে পারতেন, কিন্তু আপনার থেকে খেয়ে নেবে সেই সময়। এদিক থেকেও কিন্তু একটা নেগেটিভিটি থেকে যায় এক্ষেত্রে। যাই হোক, মোটের ওপরে আমি যেটা দেখতে পাচ্ছি, মান যশ খ্যাতি সম্মান রেকগনিশন, কোনো বড় লোন প্ল্যান করবার যদি কোনো থাকে, ব্যবসায় বিনিয়োগ করবেন বা কিছু নতুন কোনো প্রজেক্ট স্টার্ট করবেন, এ সময় কিন্তু করতে পারেন। এ সময় কোনো প্রপার্টি রিলেটেড, ইমুভেবল প্রপার্টি রিলেটেড যদি কোনো কোর্ট কেস থাকে, তারও কিন্তু বেটা একটা গঠনমূলক মীমাংসার দিকে যেতে পারে, বা আপনি কোনো ভালো প্লিডারের খোঁজ পেতে পারেন, উকিল আর কি, যিনি আপনার হয়ে সওয়াল জবাব করে আপনার যা লেজিটিমেট অংশ সেটাকে আপনার পক্ষে নিয়ে আসতে পারে, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু বেটার আছে। আরেকটা জিনিস শুধু বলে দিই, সেটা হচ্ছে শুক্র আপনার ক্ষেত্রে কিন্তু খুব মাইনিউটলি দেখবেন, সেটা হচ্ছে 12th হাউসের লর্ড অলসো। তো শুক্র আপনার ক্ষেত্রে 8th হাউসে যাবে মাসের 12 তারিখের পর। তো এটা একটা বিপরীত রাজ্য, কিন্তু এই রাজ্যের একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে জল এবং নিচের দিকে নামছে কোনো রাস্তা, মানে সিঁড়ি হতে পারে, বা ধরুন যেখানে আপনারা যদি কোনো দিন কেউ ঝাড়খণ্ডের দিকে ঘুরতে যান দেখবেন, বা ইভেন দুর্গাপুরেও যান দেখবেন, রাস্তার মধ্যে ঢেউ খালানো ব্যাপার আছে। যখন নিচের দিকে নামে, স্লোপ ইনক্লাইন্ড মোশন থাকে, সেই সময় কিন্তু বিপদের একটু সম্ভাবনা থাকে। ফলে কেউ যদি গাড়ি চালান বা নিজে না চালান, কেউ চালাচ্ছেন, তাকে ইনস্টিগেট করা, জোরে চালানো, এটা করবেন না, বিশেষত যখন নিচের দিকে নামছেন, সিঁড়ি দিয়ে হড়হড় করে নেমে যাওয়া করবেন। আরও স্পেসিফিক্যালি বলছি, শুক্র যে সময়টা রাহু নক্ষত্রে থাকবে, এই সময়টা একটু বেশি সাবধানে থাকবেন। আমি শুক্রের যখন গোচর বলবো, আমি তখন বলে দেবো সেই সময়টা। বাট আমি এখানে খুব মানে একেবারে বার্ডস আই আপনাদের বলে দিলাম। আচ্ছা, বিবাহের যোগ বলেছি, নতুন চাকরির যোগ বলেছি, আপনারা যদি কাজে লাগাতে পারেন অত্যন্ত বেটার ফল কিন্তু আপনাদের এই মাসে দেবে। মঙ্গলেরও মানে ভালো পজিশনে আসার সময় শুরু হয়ে গেছে অলরেডি, তো সেটাও আর 8-9 দিন পরেই মঙ্গল শিফট করে যাবে, 9 দিন পরে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 5 তারিখ, এই যে সময়টা আছে, সময়টা স্লাইটলি স্ট্রেসফুল সময় যাবে। শুধু স্ট্রেসফুল নয়, এই সময় কোনো না কোনোভাবে আপনি প্রভোক্ট হবেন, বা আপনি একটু বেশি উচিত কথা বলবার চেষ্টা করবেন।
যার জন্য আপনি বহু মানুষের কাছে একটু খারাপ প্রতিপন্ন হবেন। তো বলবেন না, বিশেষত এমন মানুষকে তো কখনোই বলবেন না যিনি কোনো পেশাগত কাজকর্মের সাথে যুক্ত হন। প্রফেশনাল লোক অনেক কিছু নিয়ে নিতে পারে, আনপ্রফেশনাল লোক কিছু নিতে পারে না। সে আপনাকে বিলো দ্য বেল্ট হিট করবে, ঠিক আছে? মঙ্গল আছে তো 6th হাউসে আপনার লগ্নপতি, সে আপনাকে বিলো দ্য বেল্ট হিট করবে, এমন কথা বলে দেবে যে কথা আপনি মানে স্বপ্নেও ভাবতে পারবেন, এরকম কথাবার্তা বলে দেবে। তো দয়া করে বলতে যাবেন, বা আপনাকে প্রভোগ করলেও আপনি বলবেন। বাক সংযম ইজ ভেরি ইম্পর্টেন্ট জীবনে। জীবনে যারা যত উচ্চতায় আছে আপনি দেখবেন তারা কখনো কখনো তাদের লুজ স্টক তারা জীবনে খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার করেছে, তারা করেন। কারণ তাদের জীবনের যে কোনো ডিসপিউট তৈরি হওয়ার প্রথম জায়গাই হচ্ছে জিহ্বা। ওটা কালপুরুষের মার্কেশ 2 নম্বর ঘরটা এবং 7 নম্বর ঘরটা। তো 2 নম্বর ঘর থেকে 7 নম্বর ঘর হচ্ছে 6 নম্বর ঘর। তো 2 নম্বর ঘর যত ভুল করবে 7 নম্বর ঘরে তত, 7 নম্বর ঘর হচ্ছে আপনি ব্যতি রেখে আপনার পুরো এন্টার ওয়ার্ল্ড। তো 2 নম্বর ঘরের যত খেসারত সব আপনাকে 7 নম্বর ঘরে দিতে হবে। আপনি তত বেশি এনিমি জেনারেট করবেন। এবং আপনাকে আমি বারবার বলেছি, বুদ্ধিমান লোক কখনো এনিমি জেনারেট করেন, তিনি খুব খারাপ হলে নিউট্রাল হয়ে যান, কিন্তু শত্রু কখনো তৈরি করেন। এবং শত্রু তৈরি করার প্রথম হচ্ছে কথা, আর 2 নম্বর নিজের শত্রু হচ্ছে উল্টোপাল্টা খাওয়া, লোভ। খাদ্যকে গলায় দিয়ে দিন, কোনো স্বাদ নেই। ওই জিহ্বার ওই 5-6 ইঞ্চি জিহ্বার জন্য স্বাদ, আমরা খাবারের মধ্যে কোনো লিমিট থাকে না, তখন পেট নিতে পারে না একটা লেভেলের পরে। তো সেটা আপনার এক্সটার্নাল ক্ষতিও করে, ইন্টারনাল ক্ষতিও করে। তো 2 নম্বর ঘরকে সেই জন্য মারক ঘর বলা হয়। রবি এবং চন্দ্রকে আমরা মারক ঘর কখনো বলি না। সেই জন্য মিথুনের ক্ষেত্রে 2nd হাউস তার চন্দ্র, বা কর্কটের ক্ষেত্রে 2nd হাউস রবি, তার মারক দোষ নেই, কিন্তু বিড়ম্বনায় ফেলবে আপনাকে। কিন্তু পিতামাতা ন্যাচারালি খুব কঠিন কঠোর যদি কখনো হয়, সে কখনো তার সন্তানের নেগেটিভ চাইবে না। এটা ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে যদি সেটা হয়, সেটা পারভার্সন, সেটা বিকৃতি। ন্যাচারাল জাস্টিস কখনো, পিতামাতা কখনো কারোর শত্রু হতে পারে না। অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও দেখবেন, মানুষকে হয়তো কেউ বলতে পারে বড় হয়ে তার সন্তান কিছু আয় ইনকাম করে তার পিতামাতাকে দিতে পারে, বাট একটা পাখিকে দেখবেন সে কত দূর থেকে খাবার এনে তার সন্তানকে দিচ্ছে। সে কি চাকরি করে খাওয়াবে বলে দিচ্ছে? এটা ন্যাচারাল জাস্টিস। সেই জন্য রবি এবং চন্দ্র কারণ মারক হয় না, কালপুরুষের 4র্থ এবং 5ম ঘর। কিন্তু শুক্র কিন্তু ভয়ানক মারক হয়, এবং শুক্রর মধ্যে অদ্ভুত ধরনের মিসচিফ কোয়ালিটি আছে। অর্থাৎ যাকে আমরা বলি মিচকে শয়তান, অর্থাৎ যে আপনাকে প্রথমে মেপে নেবে, তারপরে কিন্তু আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে এবং শত্রু তৈরি করে আপনাকে হেনস্থা করা বিভিন্নভাবে। এই ধরনের কাজ কিন্তু শুক্রের মধ্যে আছে। শুক্র কিন্তু লোক সংখ্যাকেও নির্দেশ করে। তো ভেরি কেয়ারফুল, এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন। অনেকগুলো কথা বললাম, যারা লার্নার তাদের জন্য বলি, তাদের এগুলো হয়তো কাজে লাগতে পারে। 6 থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়টা ব্যবসার ক্ষেত্রে নতুন দিক উন্মোচনের সময়। যারা নতুন বিজনেস করতে চান বা কোনোভাবে পার্টনারশিপ খুঁজছেন কারণ, আপনি সে সময় পেয়ে যাবেন। ওয়াইফের সাথে সম্পর্ক মোটামুটি এই সময় একটু কম্প্যাটিবিলিটি বেশি থাকবে। 10 তারিখ মোটামুটি 2:30-3টের পর থেকে 14 তারিখ পর্যন্ত এই সময়টা খুব স্ট্রেসফুল, এবং কোনো কারণে যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় কোনো বিতর্ক বিবাদে যাবেন না। জাস্ট এই সময়টা হচ্ছে, এই সময়টা আপনার কোনো সম্মানহানির যোগ হবে না, কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে কোনো না কোনোভাবে। আপনার সামনে কেউ এসে কোনো অযৌক্তিক কথাবার্তা বলে আপনাকে উত্তেজিত করবার চেষ্টা করতে পারে, সেটা থেকে খুব সাবধান। আমি বারবার বলছি, আনপ্রফেশনাল লোকের সাথে খুব সাবধানে ডিল করবে। তো প্রফেশনাল লোক কখনো ওরকম কাজ করবেন না আপনার সাথে। 15 থেকে 19 তারিখ প্রায় দুপুর পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার
অত্যন্ত ভালো সময়। জার্নির শো করছে দূরবর্তী স্থানে, আপনার মনোরম স্থানে বা স্পিরিচুয়াল কোনো স্থানে সমগ্র পরিবার একত্রিত হয়ে এটা শো করছে। আপনার কোনো স্পাউসের যদি কোনো আপনার সিবলিংসের যদি কোনো স্পাউসের সাথে আপনার কোনো কারণে যদি কোনো মতানৈক্য হয়, সেই সময় এই মতানৈক্যের অবসান ঘটানোরও কিন্তু সময় এটা তৈরি হচ্ছে। 19 তারিখ ওই দুপুরবেলার পর থেকে 23 তারিখ পর্যন্ত কাজের জায়গায় রেকগনিশন, রেপিউটেশন, আপনার কাজ করে শান্তি, সমস্ত কিছু আপনাকে কিন্তু প্রোভাইড করবে। যারা ওয়াক ইন ইন্টারভিউ চান তারা এই সময়টাকে ধরতে পারে। 23 তারিখ রাত্রিবেলা 10:35 পর থেকে 28 তারিখ সন্ধ্যে 6:30 7টা পর্যন্ত এই সময়টা বিনিয়োগের জন্য খুব ভালো সময় আছে। লং টার্মে বিনিয়োগ করবেন। বৃহস্পতি যখন রাশি বা লগ্নকে দৃষ্টি দেবে তখন সবসময় মাথায় রাখবেন লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের জন্য যে ঘর দেখায় সেটা সেকেন্ড হাউস দেখায়, সেটা 5th হাউসও কিছুটা দেখায়, কিন্তু মোস্টলি 9th এবং 11th হাউস দেখায়। তো আপনার ক্ষেত্রে সেকেন্ড হাউস কিন্তু জুপিটার সবসময় লং টার্মের কাজকে দেখায়। আপনি সেটা করুন, আপনার পক্ষে খুব ভালো সময় আছে। আর 28 তারিখ ওই বিকেল 6:30 7টার পর থেকে 2 তারিখ পর্যন্ত এই সময়টা ফিজিক্যাল পার্সপেক্টিভে কিন্তু খারাপ আছে। যাদের ডাইজেস্টিভ ট্র্যাকে, বিশেষত মিডিল অ্যাবডোমেন পর্যন্ত যাদের সমস্যা আছে, সেটা লিভার হতে পারে, প্যানক্রিয়াস হতে পারে, ইভেন আপার মিডল ইন্টেস্টাইনে কোনো সমস্যা হতে পারে, যাদের খাবারের ক্ষেত্রে প্রচুর ফরবিডেন আছে, চিকিৎসক কোনো কারণে বিভিন্ন কোন খাবার খাওয়া যাবে না যাবে সে সম্পর্কে বিভিন্ন ক্যাটেগরি মেনশন করে দিয়েছেন, তারা কিন্তু সেগুলো টু দ্য লেটার্স মেনে চলবেন, না হলে কিন্তু সমস্যা অনিবার্য হবে। আর যাদের ক্ষেত্রে ধরুন ক্রনিক সুগারের সমস্যা রয়েছে, কোনো কারণে ধরুন কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, তারাও কিন্তু এই সময়টা সাবধানে করবেন। মোটমাট চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। কেউ যদি প্রেগনেন্সি পিরিয়ডে থাকে এই সময়তে, কোটি কোটি মানুষ আছে, সুতরাং কজন মানে ব্যাপারটা শুনবে না, কিন্তু যদি একজনও শোনে এই সময়টাকে খুব বেশি ইম্পর্টেন্স পে করবে, মানে ডক্টরের নির্দেশ মেনে চলবে, পরিষ্কার ব্যাপার। আর আরেকটা জিনিস বলি, এই পার্টিকুলার টাইমটাতে যদি কোনো কেনাকাটা করে, কেনাকাটা মানে সেটা একটু বেশি টাকা বা ইমুভেবল প্রপার্টি, জমি বাড়ি এসব সংক্রান্ত কিছু প্রচুর যোগ আছে এ মাসে, যদি কেনাকাটা করে তাহলে প্রপারলি দলিল বা এই সংক্রান্ত জিনিসগুলোকে একটু পড়ে বা টেকনিক্যাল মানুষের সাহায্যে সেগুলোকে দেখে নিয়ে তারপরে করবার চেষ্টা করবেন। সেটা আপনার ক্ষেত্রে লং টার্মে বেটার এফেক্ট দেবে। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের জুন 2024 কেমন যাবে তার উপর সংক্ষিপ্ত আকারে বলে দিই। মাসটিকে আমি মুখ্যত 3 ভাগে ভাগ করে বলবো। প্রথম যে অংশ বলবো সেটা হচ্ছে এন্টায়ার জুন মাস, এটা ব্রডার পার্সপেক্টিভে বলছি। সেটা হচ্ছে আপনি এই মাসে চেষ্টা করবেন যত মানে কার্যকরী ক্ষেত্র ব্যতি রেখে অন্যান্য ক্ষেত্রে যাতে কোনো লোন বা এই সংক্রান্ত জায়গায় আপনাকে না যেতে, বা আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন বা এমন কোনো ব্যবসা করেন যেই ব্যবসাটা বিভিন্ন সরকারি জায়গার কোনো বস্তু আপনি সাপ্লাই করছেন, মনে করুন অনেকে রেলের বিভিন্ন ইকুইপমেন্ট তৈরি করে সেটা রেলকে সাপ্লাই করেন, বা এরকম অনেক বস্তু আছে, বা যেগুলো আরও ডেলিকেট সেই সমস্ত বিষয়ের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বস্তুর গুণগত মান যেরকম স্ট্যান্ডার্ড কনসার্নড অথরিটি আপনাদের দিয়েছে সেটা মেনটেন করবার চেষ্টা করবেন, কোনোভাবে যেন তার থেকে ফল না হয়, তাহলে কিন্তু আপনার এগেনস্টে প্রসিকিউশন হয়ে যেতে পারে। আর যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার সিনিয়রের অর্ডার কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবেন, কোনোভাবে তাকে বোঝানো বা তাকে আপনি ঠিক বলছেন কি ভুল বলছেন আমি সে সংক্রান্ত কোনো কথাবার্তা বলছি না, আমি বলছি ওবে দ্য অর্ডার, যেটা বলা হয়েছে সেটা ওবে করতে শিখবেন।
আর ছোট যে দুটো পার্সপেক্টিভে সেটা আমি বলি মাসের মাঝামাঝি পর্যন্ত যে জায়গাটা, সেটা আপনি যদি এই ব্রডার মানে পার্সপেক্টিভে আমি যে কথাটাগুলো বললাম সেগুলোকে যদি মেনটেন করতে পারেন এবং কিছুটা হেলথ, যেটা আমি পরে বলছি, সেগুলোটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনি মেন্টালি পিস পাবেন প্রচুর। শুধু নার্ভের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সাবধান, বাদ বাকি জায়গায় কিন্তু পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনাকে দেবে। পুরোপুরি দেবে না, কারণ বৃহস্পতি 6th হাউসে বসে রয়েছে আপনার লগ্নপতি, তো সেক্ষেত্রে কিছুটা সমস্যা করবে। বাট যতটা, বিশেষত জুন মাসের 13-14 তারিখ চলে গেলে, যখন চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি চলে আসবে সম্ভবত 13 বা 14 তারিখ, তো তারপরে কিন্তু সেখানে একটা 8th এবং 6th কম্বিনেশন হবে, অর্থাৎ 8th নক্ষত্রে থাকবে, তো সেটাকে একটা খুব টার্সিয়ারি লেভেলে বিপরীত রাজযোগ বলা যায়। তো আপনি কিছুটা রিলিফ অবশ্যই পাবেন, স্পেশালি হেলথ সেক্টর থেকে। আর মাসের মাঝামাঝি থেকে এন্ড অফ দ্য মান্থ অলমোস্ট 29 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার মেটেরিয়ালি প্রোগ্রেস করার সময়। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার ক্ষেত্রে যে যে স্তরে কাজ করছেন সেই স্তরে তাদের মেটেরিয়াল ডেভেলপমেন্টের সময়কে শো করছে। আপনার বিনিয়োগ করা, কোনো ব্যবসার ক্ষেত্রে আপলিফমেন্ট করা, যেরকম হোক না কেন আপনি কিন্তু এই সময় খুব ভালো ফল পেতে চলেছেন। তো গুড টাইম। এবং বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা আপনার জীবনে, যদিও ব্রডার সেন্সে বিবাহের কোনো যোগ নেই, কিন্তু এই সময় আপনার লাইফে কিন্তু কোনো সেকেন্ড ক্যারেক্টার মানে আসার যোগ আছে আর কি। এবং খুব প্রফেশনাল এবং সব দিক থেকে খুব যোগ্য মানুষের কিন্তু প্রবেশ ঘটবার রয়েছে। আপনি যদি জীবনে চলতে পারেন তার সাথে আপনি চলতে পারেন, পুরুষ মহিলা নির্বিশেষে, আমি দুজনকেই বলছি। কিন্তু বিবাহ রিলেটেড যোগ দেখছি না, বিবাহের যোগ সামনের বছর 29শে এপ্রিলের আগে কোনো বিবাহ রিলেটেড যোগ নেই। তবে বিবাহ তো একা হয় না, দুজনের হবে, তো সেক্ষেত্রে দুজনের ছক, আপনি জাতক হন বা জাতিকা, আপনার ছকের ক্ষেত্রে কিন্তু আমি বলছি বিবাহের যোগ, কিন্তু লাইফে কোনো ক্যারেক্টার আপনার আসতে পারে বেটার কন্ডিশন। আচ্ছা, আমি নেগেটিভ ডেজ আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে 5 তারিখ সন্ধেবেলার পর থেকে 6 এবং 7 তারিখ, এই সময়টা কিন্তু কোনো না কোনোভাবে আপনি একটু ভায়োলেন্ট হয়ে কারোর সাথে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়া বা আপনাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে টেনে আনা, এরকম মানসিকতা কিন্তু তৈরি হতে পারে। বা আপনি খারাপ দশায় থাকলে আপনাকে কিন্তু প্রভোগও করা হতে পারে, কারণ আপনার রাহুর যে পোস্টিং আছে বা কেতুর যে পোস্টিং আছে 4th 10th কম্বিনেশনে আছে, তো আপনাকে কাজের সূত্রে বা ধরুন পারিবারিক সূত্রে বিতর্কের মধ্যে এনে দাঁড় করানোর সম্ভাবনা আছে, এবং আপনিও মুখ দিয়ে কিছু বেফাস কথা বলে দেওয়ার প্রবাবিলিটি থাকবে, যেখান থেকে আপনার কিন্তু ফেস ভ্যালু নষ্ট হবে, কেয়ারফুল। আর শরীরের ক্ষেত্রে বিশেষত মহিলা হলে মানে জাতিকা হলে বাদিকের লাং আর তার সাথে থ্রট, আর পুরুষ হলে কিন্তু ডান দিকের লাং, বা যাদের ক্ষেত্রে অলরেডি বোথ দ্য লাংস আর গেটিং এফেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু নজর রাখবে। ঠান্ডা লাগার বা ক্রনিক ঠান্ডা লাগার ধাত আছে। আমি গত বছর আলোচনায় বলেছিলাম যে এই বছরে সব থেকে বেশি ঠান্ডা লাগবে এবং সেই সংক্রান্ত যে রোগ ব্যায়াম হয় আর এগুলো হওয়ার যোগ আছে। তো প্রসেস স্টার্ট হয়ে গেছে, প্রচুর খবর পাচ্ছি, তো একটু সাবধানে থাকবেন। একটা ঝড়ের কথা শোনা যাচ্ছে সামনে বেশ কয়েকদিন ধরে, আমাকে অনেক লোক প্রশ্ন করেছে যে ঝড়ের, আমি আপনাদের বলেছি যে একবার আমি খুব বিতর্কে পড়েছিলাম এই কথা বলে, আমি ডিরেক্টলি বলি না, আমি খুব টেকনিক্যালি অ্যাভয়েড করে যাই কতগুলো জিনিস, মানে ডেলিবারেটলি অ্যাভয়েড করে যাই। তবে এইটুকু বলতে পারি যে ঝড়ই হোক না কেন সেটা অন্তত আমি যেখানে কলকাতার যে রিজিয়নে বসবাস করি এখানে বিরাট ক্ষয়ক্ষতি করবে না, কিন্তু যেখানেই মেঘ হবে সেখানে বৃষ্টি খুব বেশি রকম হবে। তবে নর্থ বেঙ্গল বা উত্তর বাংলাদেশ, আসাম, মেঘালয়,
বা নর্থ বেঙ্গলে কিন্তু হেভি রেইনফলের যোগ আছে। এই মাসের শেষের দিক থেকে স্পেশালি মঙ্গল যখন গণ্ডান্ত হয়ে যাবে, সম্ভবত মঙ্গল গণ্ডান্ত হচ্ছে 26 তারিখ থেকে, তো আজকের 4.5 দিন পরে, যার ফলে সেই সময় কিন্তু তার পরবর্তী সময় হেভি রেইনফল শো করছে। আর যেখানেই হবে খুব গুমোট গরম হবে, কারণ এবছর প্রচুর বৃষ্টিপাতের যোগ আছে, তার ফলে হেভি গরম হবে, তার ফলে এভাপোরেশনটা যাতে বেশি হয় এবং প্রচুর বৃষ্টি হবে। বৃষ্টি হলেও কিন্তু শান্তি হবে না, এটুকু কিন্তু বলে দিলাম। একটা ভ্যাবসা গরম বা এই ব্যাপারটা কিন্তু থাকবে অলমোস্ট। 10 এবং 11 তারিখ একটু স্ট্রেসফুল টাইম আছে, টেনশন আছে, কোনো না কোনোভাবে একটু টাকা পয়সা সংক্রান্ত, আপনি কোনো চেক জমা দিয়েছেন সেটা ক্লিয়ার হচ্ছে না এরকম সংক্রান্ত, বা কিছু বিক্রি করেছেন তো আপনার ক্ষেত্রে সেই চেক দেওয়া হয়েছে সেটা কোনো কারণে ক্যাশ হচ্ছে না, এই সংক্রান্ত কিছু কাজে আপনার টেনশন বাড়তে পারে, বাট সেটা সাময়িক। আর 20 এবং 21 তারিখ এই সময়টা হেলথ ওয়াইজে নেগেটিভ আছে, বিশেষত মিডিল লোয়ার অ্যাবডোমেন, ডাইজেস্টিভ ট্র্যাকে, ফিমেলদের ক্ষেত্রে ডাইজেস্টিভ কাম লোয়ার অ্যাবডোমেন, রিপ্রোডাক্টিভ অর্গান সাবধান। যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা রয়েছে তারা কিন্তু যা প্রিকশনারি মেজার ডক্টর বলেছেন সেগুলো টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। আপনাদের একটা জিনিস শুধু বলে রাখি, সেটা হচ্ছে 5th হাউসের লর্ড এখন 5th হাউসে থাকবে এবং তার দ্বিতীয় বৃহস্পতি থাকবে। তো বাচ্চাদের সাথে, বাচ্চা মানে ধরুন যে বয়স অ্যাডলোসেন্ট গ্রোথ অনওয়ার্ডস, 13-14 বছরের পরের যারা বাচ্চা আছে তাদের সাথে কখনো কোনো ইগো প্রবলেমে ভুগবেন না, পিতামাতাদের বলছি। তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটুখানি মানে খুব ইনিশিয়াল স্টেজে তাদের মাথায় এমন কিছু হতে পারে যে এই মানুষটি আমার জন্য খুব কনফিডেন্সের মানুষ নয়, এরকম ধরনের একটা ভুল বার্তা যেতে পারে। তার ফলে চেষ্টা করবেন ইগোকে গেট ডাউন করা। বাচ্চা কখনো আপনার মতো হবে না, আপনাকে বাচ্চার মতো হতে হবে। বাবা মা যে গণ্ডগোলটা করে ফেলে সেটা হচ্ছে বাচ্চাকে তার মতন করার চেষ্টা করে, আর সে ভুলে যায় যে তার মতন বয়সে সে কীরকম ছিল। তাকে বললেই বলবে তখন এত প্রতিযোগিতা ছিল না, এই ছিল না, কারণ বাচ্চাদের হরোস্কোপ দেখতে দেখতে এটা একটা কমন ব্যাপার, প্রত্যেকটা ফেস তার মতন করে সেটা অ্যাক্টিভেটেড হয়। আজ থেকে 100 বছর আগে যেরকম প্রেশার ছিল তৎকালীন কাল অনুসারে মানুষের স্বভাব প্রবাবিলিটি অনুসারে, সেটা এখন তার কাল অনুসারেই আছে। এটা মোর অর লেস কনস্ট্যান্ট আছে, বাকিটা আর্টিফিশিয়াল, যেটা না লাগলেও চলে, সেটা আমরা নিজেরা তৈরি করেছি, সুতরাং সেটার সাথে কোনো সম্পর্ক। কিন্তু অধিকাংশ মা বাবাই ভুলে যান যে তারা তাদের ছোট বয়সটা কীভাবে কাটিয়েছে, এবং বাচ্চাদের একটা লেভেলের পরে যুক্তি কাজ করে। তো তার মতন হওয়ার চেষ্টা করুন, রাদার দেন তাকে আপনার মতন করে। এই কথাটা মাথায় রাখবে, নাহলে কিন্তু সমস্যা করবে। যারা নতুন কাজের চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময় হচ্ছে 12 থেকে 16 তারিখ পর্যন্ত, আর 25 থেকে 29 তারিখ পর্যন্ত। এই সময় কাজের ক্ষেত্রে কিন্তু আপনার স্টেটাস বা প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্টেরও কিন্তু যোগ আছে। খুব ন্যাচারালি দেখবেন যে 6th হাউসের লর্ড আপনার মানে শুক্র, এবং আপনার যে 9th হাউসের লর্ড রবি, সে একসাথে রয়েছে। তার ফলে হঠাৎ অকস্মাৎ কিছু অর্থ কিন্তু প্রাপ্তির যোগ আছে, স্পেশালি লোন রিলেটেড কোনো ব্যাপার। বাট লোনটা নেবেন যেটাকে, সেই কাজেই ব্যবহার করবার চেষ্টা করবেন। 13 থেকে প্রায় 29 তারিখ পর্যন্ত স্টুডেন্টদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, যেটা ধরুন নতুন কোনো বিষয়ে পড়াশোনা বা আপগ্রেডেশন, বা মাস্টারদের থেকে মাস্টারমশাইরা যে জায়গাগুলো কঠিন সেগুলো থেকে কিছু শিখে নেওয়া, সেগুলো সলভ হয়ে যাওয়া, এবং যতটা সম্ভব নিজের প্রবলেমগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, যারা কম্পিটিটিভ এক্সাম বা এরকম খুব বেটার আছে এই সময়টা। এটা কিন্তু এই বছরের সব থেকে ভালো সময় আছে।
যত কঠিন জিনিস সে সময় কিন্তু সলভ করে নেওয়ার চেষ্টা করবে। এই প্রায় 16 দিনের মতন সময় আছে। থার্ডে স্যাটার্ন আছে, ফোর্থে রাহু আছে, যেটা কিন্তু ফরেন জার্নির ক্ষেত্রে খুব ভালো যোগ আছে। সেই যোগটাকে কাজে লাগাবার চেষ্টা করবে। তাহলে ফরেন জার্নি আছে, বা যারা বাইরে চাকরি করতে চান বা এরকম সংক্রান্ত কিছু, ফরেন এডুকেশনেরও খুব ভালো যোগ আছে। সেটা 17 থেকে 24 তারিখ পর্যন্ত যারা ভিসা বা এরকম কিছুর জন্য অ্যাপ্লাই করেছে, বাইরে কোন ইউনিভার্সিটিতে হ্যাভ অলরেডি বিন সিলেক্টেড, তাদের জন্য কিন্তু ভালো টাইম প্রোভাইড করবে সময়টা। মোটের উপরে টাইম বেটার আছে। একটা জিনিস শুধু আপনাদের বলবো যে মঙ্গল এখন 5th হাউসে থাকবে, বাট মঙ্গল নিজের মূল ত্রিকোণে থাকলেও যেহেতু শনি দ্বারা দৃষ্ট আছে, তারপরে সব কাজের মধ্যে না একটু স্লোনেস থাকবে। মঙ্গল আপনাকে ন্যাচারালি ফাস্ট করার চেষ্টা করবে, কিন্তু স্যাটার্ন পেছন থেকে লাগামটা ধরে রাখবে, যে আপনাকে যেতে দেবে না। তা আপনি অহেতুক অতিরিক্ত মানে কি বলবো, অতিরিক্ত উৎসাহিত হয়ে এমন কিছু করবার চেষ্টা করবেন না যেটা কাল বা সিস্টেমের পরিপন্থী। তাহলে কিন্তু আপনাকে মানে ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। তো সেই ব্যাপারটায় সাবধান থাকবেন। আর যারা একটু দূরবর্তী স্থানে, স্পেশালি সাউথ ওয়েস্টার্ন বা নর্থ ইস্টার্ন, এই দুটো ফেজে যাতায়াত করেন কাজের সূত্রে, এবং বেশ অনেকটা দূরত্ব যেতে হবে, সাউথ ওয়েস্টার্ন অথবা নর্থ ইস্টার্ন, এই দুটো ফেজে যাতায়াত করে, তারা একটু সাবধানে গাড়ি চালাবে, তাহলেই অসুবিধা নেই। যাদের ক্ষেত্রে কোনোভাবে রিউমেটয়েডের প্রবলেম আছে এবং যারা বেশ কষ্ট পান, ক্রনিক অনেক দিন ধরে আছে, তারা এই মাসটা একটু সতর্ক হইবেন। আমি বলবো এই বছরটাই পুরো সতর্ক থাকা উচিত। আমি মকরের সময় বলে দিচ্ছি কজটা কেন। মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের জুন 2024 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, ব্রডার সেন্সে আমি বলবো সেটা হচ্ছে আপনার এই মাসে যে ন্যাচারাল গ্রোথ অ্যান্ড প্রসপারিটি আছে সেটা কিন্তু একটু স্লো হবে। স্লো মানে আপনি আপনার যে মেটেরিয়াল কাঙ্ক্ষিত জায়গা, যেহেতু আপনার 10th হাউস শুক্রের জায়গা, সেই তো যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি দ্রুততা বা অন্তত মুখে দ্রুততা না বললেও মনে দ্রুততা চান, সেই ধরনের একটা ডুয়ালিটি আপনার মধ্যে আছে। মানে কাজটা তাড়াতাড়ি হলে ভালো হয়, কিন্তু মুখে প্রকাশ করছেন যে না ঠিক আছে সবার সাথে একসাথে এরকম ধরনের, সেই সংক্রান্ত কাজ কিন্তু করবেন না। কাজ যেভাবে হচ্ছে কাজ আপনাকে খুব ফাস্ট দেবে না, বরঞ্চ যতটা দেয় তার থেকেও স্লো দেবে। সেই স্লোনেসটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা ব্রডার সেন্সে বলছি, সন্তানদের সাথে কোনো ক্ষেত্রে কোনো বিতর্কে যাবেন না কোনো ব্যাপারে, বিশেষত সন্তান যদি অ্যাডোলেসেন্ট গ্রোথের বেশি হয় বা অনেক বড়ই হোক না কেন, কোনোভাবে যাবেন না। আরও স্পেসিফিক্যালি বলছি, আপনার যদি প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয়, তাহলে তো কখনোই তাকে এমন কোনো কথা বলবেন না যেটা তার ডিগনিটি বা সেক্ষেত্রে তার পরিপন্থী হতে পারে আর কি। তো তাকে যদি আপনার মনে হয় যে আপনার এক্সপিরিয়েন্স বা তার দ্বারা আপনি বুঝতে পারছেন সে কোনো ভুল কাজ করছে, তো তাকে বোঝাবে, মাল্টিপল বার বোঝাবে। এমন ব্যাপার নয় যে একবার বুঝিয়েই সেটা হবে, এই ধারণার বশবর্তী হবেন না, অনেকবার বোঝাতে হবে। তো রাহু আছে আপনার 3rd হাউসে, এবং গোচরের ডিগ্রিগত অবস্থান যেটা আছে সেটা আপনাকে খুব সুফল দেবে না। যার দরুন আপনাকে এক কাজ অনেকবার করার পরে, বিশেষত সন্তানের জায়গাটা কিন্তু লং টার্ম প্রসেস ভাববেন না। আমি যখন কোনো লং টার্ম প্রসেস বলবো, শর্ট টার্ম প্রসেস 2-1 দিনে ঠিক হয়ে যায়, কিন্তু লং টার্ম প্রসেসের ক্ষেত্রে নজর রাখবেন বেশি। ন্যাচারালি আপনাকে বলি, হাফ অফ দ্য মান্থ কিন্তু প্রচুর ট্রাভেলিংয়ের যোগ আছে। জুন মাসে প্রায় 14-15 তারিখ পর্যন্ত প্রচুর ট্রাভেল হবে। সেটা আপনি নিজের থেকে করতে পারেন, কাজের সূত্রে হতে পারে, পরিবারের সূত্রে হতে পারে, এমন হতে পারে যে এলাকা ভিত্তিক একটা টিম আছে, সেই টিম হয়তো আপনারা সবাই ঘুরতে যান, বন্ধুবান্ধব স্থানীয়, তো সেরকমও কিন্তু ঘোরার যোগ আছে। যেখানেই যান সেই জায়গার সেফটি প্রিকশন সেগুলো মেনটেন করে যাবেন। এবার যে অংশটা আমি ধনুরাশিতে বলিনি, যারা খুব মন দিয়ে শুনছেন তারা এই অংশটা না অবশ্যই একটু মেনশন করে দেবেন প্লিজ, দয়া করে মেনশন করে দেবেন, ভেরি ইম্পর্টেন্ট কথা বলবেন।
1 তারিখ, এই বছরের 1 তারিখ আমি যে অনুষ্ঠান করেছিলাম তাতে আমি সারা বছরের একটা আউটলাইন প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি। তাতে আমি প্রত্যেককে বলেছিলাম যে এই বছর কিন্তু মোটেই খুব কাঙ্ক্ষিত বছর নয়। এবার আমাকে অনেক লোক এই প্রশ্ন করেছে যে এর কি যোগ করে 8 হয় বলে সেই জন্য কাঙ্ক্ষিত বছর নয়, মানে 8 মানে তার সম্পূর্ণ যে কি বলবো তার যে অধিকার সেটা শনি নিয়ে নিয়েছে। সেই জন্য আমি জানি না এইসব তত্ত্ব কোথা থেকে খাড়া হয় আর কি। তো প্রথম যে বছর সেটা কি করে ক্যালকুলেশন হয়েছিল আমি সেটাও জানি না। যে আপনি ধরুন 2024কে যোগ করে 8 করলেন, কিন্তু সেটা তো ধরুন আমাদের জিসাস ক্রাইস্টের মোটামুটি তার 25 বছর পর থেকে সেটাকে ধরে নেওয়া হয়েছে, এডি অ্যানো ডমিনি যেটাকে বলি। আর তার আগে বিফোর ক্রাইস্ট বলা হয় বেশি। আমাদের বিক্রম সম্বত যদি ধরেন সেটাও কিন্তু সেটি তো শেষ বছর, মানে প্রথম বছর ছিল না। আপনি কোনো বছরকে 7 বা 8 বা 5 যখন বলেন, আমাকে অনেক লোক বলে, আমি উত্তর দিই না, কারণ কোনো না কোনো পণ্ডিতের কাছ থেকে জেনেই তারা বলছে, অ্যাকচুয়ালি তাকে অসম্মান করা। কিন্তু আমার কথা হচ্ছে তার একটা বেস থাকে, তো যে কোনো কিছুর বেসমেন্টটা কোথায়? পৃথিবী তো অনন্তকাল ধরে রয়েছে এবং বছর এভাবেই হচ্ছে। যখন আমরা ছিলাম না তখনও তো বছর হতো। বিজ্ঞানীরা মোটামুটি বলেছেন যে 2-2.5 বিলিয়ন বছর পৃথিবীর বয়স। কিন্তু আমার কথা হচ্ছে 2 আর 2.5 এই বিলিয়নের মধ্যে তো অসংখ্য লক্ষ বছর ঢুকে যাবে, তো তার কোনো ক্যালকুলেশন নেই। আর একটা জিনিস মনে রাখবেন, 2 মানে দুটো জিনিস, 4 মানে 4টে জিনিস। এক্ষেত্রে সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। 4কে যদি আমরা 5-এর মতো লিখতাম তাহলে 4কে 5ই বোঝাতো। আমরা যদি যেরকম অ্যালফাবেটিক্যালি অনেকে দেখেছি নাম পরিবর্তন করে নেয়। একজন মহান অভিনেতা নামের আগে দুটো অদ্যক্ষর বসিয়েও তিনি মানে পৃথিবীর মঞ্চে সব থেকে বড় অ্যাওয়ার্ড তিনি পাননি। তার মানে এটা নয় যে তিনি অভিনেতা বা অভিনেত্রী হিসাবে খারাপ, অসাধারণ অভিনেতা এবং অসাধারণ কুশলতা আছে। আমি বলছি ওই দুটো বসালে পরে আপনি পাবেন না। আমাদের বঙ্গের মহান ব্যক্তি, তাকে হসপিটালে এসে অ্যাওয়ার্ড দিয়ে গেছে সেই সুদূর আমেরিকা থেকে এসে। হ্যাঁ, সুতরাং সে কোনো দিন নাম টাম চেঞ্জ করেনি, বা সে যদিও তার গল্পে বহুবার হিপনোটিজম, তন্ত্র মন্ত্র এ সময় বিভিন্ন রকম কথা আছে, কিন্তু তিনি নিজেই ব্যক্তিগত স্তরে বিশ্বাস করতেন কি না সেটা আমি জানি। তিনি কখনো সেরকম বলেননি, তা অন্যান্য বিভিন্ন উপন্যাসে আমি পাইনি। তা আমার ক্ষেত্রে যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে মানে নাম বা এ পরিবর্তন করে অ্যাকচুয়ালি কি হয় সেটা জানি না আমি, কারণ আমি মহান ব্যক্তিদের নামে অনেক অসাধু লোক দেখেছি, আমার কাজের সূত্রে আমি দেখেছি। আবার অনেক সাধারণ নামের ব্যক্তি অনেক অসাধারণ কাজ করছে, সেরকমও দেখেছি। কারুর ব্যক্তিবর্গের বা কারুর কোনো ক্যালকুলেশনের উপরে ইন্টারফেয়ার করার মতো সাধ্য বা অধিকার আমার নেই। আমি সেই রকম অনধিকার চর্চা কখনো করি না। আমি যেটা করি সেটা লজিকের উপর ডিপেন্ড করি। আমাদের শাস্ত্রে কোনো জায়গায় এই সব সংক্রান্ত কোনো কথা বলা হয়নি, কোথাও নেই। আর পুরো অ্যাস্ট্রোলজিটা আমাদের শাস্ত্রের একটা পার্ট, যেরকম সোশিওলজি অ্যানথ্রোপোলজির একটা অংশ, খুব ছোট্ট অংশ, সেরকম আমাদের শাস্ত্রের খুব ছোট্ট একটা অংশ হচ্ছে অ্যাস্ট্রোলজি। কিন্তু সেটাও এত ব্যাপক যে সেটা একটা মানুষ যদি 100বারও জন্মগ্রহণ করে সে পুরো শাস্ত্রটা অধ্যয়ন করতে পারবেন না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কিছু মহান লোক হয়তো পড়েছেন, কাছাকাছি গেছে, তারা অত্যন্ত মহান বলে পেরেছে, কিন্তু সেটা খুব কঠিন কাজ। তো এই অংশটা কিন্তু আলোচনার বাইরে রাখবেন প্লিজ। আর দেখি নাম নিয়ে আমাকে বহু লোক প্রশ্ন করে, নাম রাখতে হয়। দেখুন এই যে দিন, এই বারটাই যে রবিবার, এটা কে ঠিক করেছে?
তার আগে কি রবিবার ছিল না? রবিবারটাকে যদি আমরা সোমবার বলতাম, অনেকে বলে আমি মঙ্গলবার নিরামিষ খাই, শনিবার নিরামিষ খাই। শনিবারকে শনিবার কে ঠিক করেছে? কে? কোনো একজন মানুষ তো ঠিক করেছেন প্রথম যে এই বারটা থেকে শনিবার হবে। তার আগে কি শনিবার আসেনি? তিনি কি করে জানলেন? তিনি কি পৃথিবীর প্রথম মানুষ? সুতরাং এই ধরনের নিরামিষ যদি খেতেই হয় তাহলে সেটা রোজ খান। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল আমরা বৈষ্ণব বলেই বলছি না, খাওয়া ভালো নয় শরীরের পক্ষে লং রানে। এখন সারা বিশ্ব অল্প অল্প করে মানতে চেষ্টা করছে সেটা। বা আমাদের যারা মহান সন্ন্যাসী আছে তারা যুক্তি সহকারে সেটা বুঝিয়ে দিচ্ছে, সেটা শরীরের জন্য, যে মানছেন মানছেন, না মানছেন না মানছেন, সেটা তো কনসিকুয়েন্স আছে। কিন্তু একটা হচ্ছে শনিবার দিনটাই শনিবার, এটা আপনাকে কে বলেছে? আমরা যা দেখি তিথি দেখে দেখি। আমি অনেককে বলেছি আপনি অমুক দিনে হয়তো সে একটা গোমেদ পড়বে, আমি বললাম আজ সোমবার দিন, সে বলছে সোমবার দিন গোমেদ পড়বো, হয়তো কোনো কারণে খুলে যায়, আমি কী সমস্যা আছে? আজকে তিথি এবং নক্ষত্র অনুসারে ঠিক আছে। আমরা যারা অ্যাস্ট্রোলজি করি তাদের কাছে তিথি এবং নক্ষত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট, বার ইম্পর্টেন্ট নয়। ওটা তো মানুষের ম্যানমেড, কেউ তৈরি করেছে অমুক দিন থেকে। খুব যুক্তিগ্রাহ্যভাবে শিখুন জিনিসটা। অমুক বছর শুরু করে দিল মহারাজ শশাঙ্ক এসে তার সময় শুরু করেছে, যেটা আমরা বাংলা সাল হিসাবে ব্যবহার করি। যেটা দেখবেন মোটামুটি আমাদের মহারাজ শশাঙ্কের যে মোটামুটি তার মানে টাইম অফ ডিসঅ্যাপিয়ারেন্স যেটা ধরা হয় 637 এডি। আপনি আমাদের ইংরেজি সাল থেকে 637 বিয়োগ করে দেবেন, কাছাকাছি সময় আমাদের বাংলা ক্যালেন্ডারটা চলে। তো এগুলো তো সবই কোনো না কোনো মানুষ কোনো একটা দিন তৈরি করেছে। সেই মহান মানুষ যাকে বাড়িতে এসে সেই মহান পুরস্কার দিয়ে গেছিল, তার একটা বিখ্যাত সিনেমাতে আছে, বাকি সব অব্দ মুছে ফেল। ঠিক আছে? তো এইরকমভাবেই চালু হয়েছে, কোনো না কোনো মহারাজা, কোনো না কোনো বিদগ্ধ পণ্ডিত চালু করেছেন। কিন্তু তার আগেও ব্যাপারটা ছিল, অনন্তকাল ধরে ছিল, আছে এবং থাকবে। সুতরাং এই সাল মানে তারিখ, ডেট, সাল, এটা শনির বছর, এটা শুক্রের বছর, এটা রবির বছর, বহু মানুষ আমাকে বলেন এসব কথাবার্তা, আমি শুনি হাসি, কিন্তু উত্তর দিই না এই সংক্রান্ত। আজকে দিলাম, কারণ অনেক প্রশ্ন এসছে এবং খুব ক্রিটিক্যাল সিচুয়েশানে অনুষ্ঠান করছে। আমি যেখানে অনুষ্ঠান করছি এখানে 40 ডিগ্রির ওপর টেম্পারেচার, আপনারা ইমাজিন করতে পারবেন না যে আমি পুরো ভিজে গেছি অলমোস্ট। কিন্তু তাও বলে দিলাম, যেহেতু আজকে মুড আছে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখবেন না। তারিখ হয় আমাদের যে কোনো শুভ কার্য, যত মাঙ্গলিক কার্য, সমস্ত কিছু তার তিথি অনুসারে হয়। চন্দ্রমা যেভাবে পরিক্রমা করছে 29 দিন, সেই ডেট অনুসারে হয়। সেই জন্য সব কিছু চেঞ্জেবল হয় এবং প্রত্যেক 3.5 বছর, 4.25 বছর অন্তর অন্তর বিশ্বকর্মা পুজো, মা মনসার পুজো, যেগুলো ফিক্সড সংক্রান্তির দিনই হয়, সেগুলোতেও একদিন করে এদিক ওদিক হয়। সেটা লিপ ইয়ারের জন্য হয় অ্যাকচুয়ালি, কিন্তু পুজোটা যেহেতু সংক্রান্তির দিনই সংগঠিত হবে, তার ফলে মাসের শেষ দিনই হচ্ছে। আমরা কটা লোক রবি যেদিন ট্রান্সফর্ম হচ্ছে সেই দিনই কিন্তু কপিল মুনির আশ্রমে পুজো হবে, যেদিন রবি মকর রাশিতে প্রবেশ করবে, মকর সংক্রান্তি হবে। সংক্রান্তি মানে ডিঙান, ক্রস দ্য থ্রেশোল্ড, সেটাকে বলা হয় সংক্রান্তি। তো সেই দিনই ভগবানের অংশাবতারের পুজো হবে। তিনি সাংখ্যযোগের তার মাতাকে শুনিয়ে গিয়েছিলেন। এবং পৃথিবীর মধ্যে সবথেকে বড় মেলা, কুম্ভ মেলার পরে যদি কোনো মেলা হয়, সব মেলাই ভগবানের উদ্দেশ্যেই হয়, তো কুম্ভ মেলার পরে যে মেলা হয়, মহাকুম্ভ যেটা হয় 144 বছর অন্তর অন্তর, বৃহস্পতি যখন সিংহ রাশি দিয়ে যাবে তখন কুম্ভ মেলা হয়, প্রত্যেক 12 বছর পর পর। সিংহস্থ কুম্ভ মেলা বলা হয় তাকে। তো সেটা 2015-16 সালে গেছে, আবার 2026-27 সালে হবে। তার মধ্যেখানে যে 4টে স্থান আছে সেখানে অর্ধকুম্ভ মেলা হয়। তো সব কিছু হয় তিথি অনুসারে। আপনারা এই ভুলটা প্লিজ করবেন না।
অন্তত আমার অনুষ্ঠান যারা দেখেন তারা অন্তত এই ভুলে হবেন না যে নামের আগে আরেকটা অক্ষর লাগিয়ে দিলে আপনার জীবনে ব্যাপক উন্নতি হবে। আপনার জীবনে ব্যাপক উন্নতি হওয়ার যোগ থাকলে মেটেরিয়ালি সেটা এমনি হবে, এবং সেটা যখন আপনি আপনার প্রারব্ধ কর্ম দ্বারা যে কর্মফল করে এসছেন সেই অনুসারেই হবে। আপনার কোনো নাম না থাকলে শুধু মানুষ বলেও যদি আপনাকে ডাকা হয় তাহলেও আপনার হবে। আপনি প্রমাণ করে দেখে নিন, আমি যদি ভুল বলি, কিছু হয় না ওগুলো। নাম তো একটা মানুষকে ডাকার একটা মাধ্যম মাত্র, সে আপনার নাম যা খুশি হতে পারে। আমরা বৈষ্ণবরা সোল দিয়ে মানুষকে বিবেচনা করি, আমাদের কাছে সে কি মানুষ কি সেটা ইম্পর্টেন্ট। সবার ভেতরেই পরমাত্মার অংশ আছে, সে একটা সোল। তো এই নাম আপনার যাই হোক তাতে কিছু এসে যায়। যাই হোক, এই অংশটা প্লিজ আপনারা মেনশন করে অন্তত যিনি উৎসাহী মানুষ আছে এটাকে একটু বাদ দিয়ে দেবেন। না হলে বহু লোক আমাকে ফোন করে আজে বাজে কথা বলবে যে আপনার কোনো কাজ নেই, বসে বসে আমাদের ডেটা পড়ান আর বিরক্ত করেন। আমাকে লোকে এও বলে আপনি এত এনার্জি পান কোথা থেকে বকর বকর করার, আপনার কি কোনো কাজ নেই? এটাও আমাকে শুনতে হয়। ঠিক আছে, সে যার শ্রীমুখ দিয়ে সে যা কথা বলছে সেটা সে বলতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দয়া করে এটাকে এক্সক্লুড করে দেবেন, কারণ এটা ইম্পর্টেন্ট, কিন্তু যারা শুধু ওই অংশটুকু শুনতে চান তাদের জন্য ইম্পর্টেন্ট না। কাম টু দ্য পয়েন্ট। আমি প্রথমে নেগেটিভ টাইমটা একটু বলে দিই আপনাদের। সেটা হচ্ছে 8 তারিখ এবং 9 তারিখ, এই সময়টা একটু বিতর্ক বিবাদ বা বিসম্বাদ এড়িয়ে চলবে। এই সময়টা নেগেটিভ টাইম আছে। কোনোভাবে মানুষ আপনাকে প্রভোগ করতে পারে, আপনার কর্মস্থলে, আপনার শ্বশুর বাড়িতে কোনো ব্যক্তি বা কেউ যার সাথে আপনার কোনো কারণে জেলাস আছে, তিনি আপনাকে প্রভোগ করতে পারেন। সেই প্রভোকেশন থেকে কিন্তু নিজেকে একটুখানি সেট অ্যাসাইড রাখা, আলাদা রাখা আর কি। আচ্ছা, 12 তারিখ এবং 13 তারিখ এই দুটো দিন স্ট্রেসফুল হতে পারে, এবং পিতার স্বাস্থ্যের ব্যাপারে এই দুটো দিন সাবধান থাকবে। পিতার সাথে যদি কোনো ব্যাপারে আপনার কোনো মতান্তর হয়, সারা জীবন চুপ করে যাবে, এই সময় তো অবশ্যই চুপ করে যাবে। আপনার কোনো কারণে তর্ক বিতর্কে আপনাদের দুজনের শরীরই কিন্তু খারাপ হতে পারে। পিতার খারাপ হওয়ার প্রবাবিলিটি বেশি, কারণ তিনি বয়স্ক মানুষ, উইথ রেসপেক্ট টু ইউ, সেটা সাবধান। আর 22 আর 23 তারিখ এই দুটো দিন কিন্তু হাই এক্সপেন্ডিচার শো করছে, তার সাথে কিছু কেপমারি বা অনলাইন ফ্রড এই ধরনের কিন্তু কিছু গণ্ডগোলও হতে পারে। স্পেশালি আপনি যদি কোনো গহনা, কোনো কস্টলি মেটালের কোনো গহনা কেনাকাটা করেন, বা ধরুন কোনো ভেহিকেল, এটা খুব শৌখিন জিনিস, এরকম কেনাকাটা করেন, তাহলে অনলাইন ট্রানজাকশনের সময় একটু সাবধান থাকবেন। আচ্ছা, আর প্রথম যে ব্রডার আউটলাইন বলেছিলাম সেটা তো আপনাকে বলেছি একদম শুরুতে। আর মাসের মাঝামাঝি অংশ থেকে মাসের শেষ অংশ পর্যন্ত কিন্তু আপনি যদি প্রথম অংশটাকে, অর্থাৎ প্রথম হাফ পোর্শনকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে নেক্সট যে হাফ পোর্শন আছে সেই হাফ পোর্শনকে কিন্তু আপনি কার্যকরী করতে পারবেন। সেই কার্যকরী করার জন্য প্রথম, আমি মকরের ক্ষেত্রে প্রথম বলে রাখি, অনেকবার বলেছি, মকরের মানুষদের কোনো দিন স্যাটিসফ্যাকশন হয় না, কোনো কাজে স্যাটিসফ্যাকশন হবে না। কারণ আমাদের যে দ্বাদশ জোডিয়াক সাইন আছে, সেই সাইন্সের মধ্যে যেটা সব থেকে ওয়েটি সাইন সেটা হচ্ছে মকর। তো সেটা ভগবানের অত্যন্ত প্রিয়। তো ভগবানের যেটা প্রিয় সেটা আমাদের মতন এই রক্তমাংসের সাধারণ মানুষের পক্ষে সেই ভার বহন করাটা সম্ভব না। এই ভার অত্যন্ত স্পিরিচুয়াল মানুষ যারা আছে তারা বহন করতে পারে। মেটেরিয়াল মানুষ, যে ভীত সন্ত্রস্ত, যার মধ্যে মৃত্যু ভয় আছে, যার মধ্যে নিজেকে নিয়ে এসে বেশি কনসার্ন, সেরকম মানুষ এই ঘরের ওয়েট নিতে পারে না। এবং এই ঘরের নক্ষত্র তিনটে দেখুন, তিনটেই খুব গতিশীল নক্ষত্র, ঠিক যেরকম এর থেকে 5th হাউস বা 5th হাউসের 9th হাউসে আছে, যেরকম বৃষের ঘরে আছে। প্রথম রবি, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল। এখানে 21, 22 এবং 23 নম্বর নক্ষত্র আছে, এবং তিনটেই খুব হাইলি মোবিলিটির নক্ষত্র। কিন্তু শ্রবণা নক্ষত্রের যেটা সমস্যা আছে, শ্রবণা নক্ষত্র রেট্রোস্পেক্টিভ এফেক্ট অনেক বেশি দেয়, অর্থাৎ প্রারব্ধ কর্মের ফল অনেক বেশি দেয়। আমি সেই জন্য বহু মানুষকে দেখেছি মকরের ক্ষেত্রে
তার বিবাহ, তার সন্তান বা সন্তানের সন্তান, এরকম কোনো জায়গায় একটা ট্রিমেন্ডাস অপূর্ণতা রয়ে যায়। জীবনের শুরুর দিকে মনে হয় সে সব কিছু অ্যাচিভ করে ফেলতে পারে, অর্থাৎ তার 17-18 বছরের মধ্যে, কিন্তু তারপরে দেখা গেছে তার গতিপথ জীবনের সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। এত কর্মসূত্রে সে অত্যন্ত উচ্চ পদাধিকারী আছে, বা খুব দারুণ ব্যবসায়ী বা দারুণ প্রফেসর, যেরকমই হন না কেন, কিন্তু জীবনের কোনো একটা মেজর জায়গায় এত অপূর্ণতা থেকে যায় যে তাকে সম্পূর্ণ একা হয়ে যেতে হয়। এবং এই মানুষের যেহেতু 8th হাউস রবি, এই মানুষ নিজের কথার দ্বারা না প্রচুর শত্রু তৈরি করে দেয়, এবং এই শত্রুরা কিন্তু তাদের গন্ডগোল করে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই কারণে আমি প্রত্যেককেই বলি যে যেহেতু রবির ঘরে, আরও স্পেসিফিক্যালি বলছি, এই রবির ঘরে যদি কোনো কারণে মঙ্গল থাকে, যদি কোনো কারণে শুক্র থাকে বা চন্দ্র থাকে, তাহলে কিন্তু বেশি অ্যাক্টিভ। রবির ঘরে চন্দ্র এবং শুক্র এবং মঙ্গল এরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং দৈনন্দিন ফল দিয়ে দেয়, ডে বাই ডে। প্রত্যেক চন্দ্রের ক্ষেত্রে তো প্রত্যেক 2 ঘন্টা অন্তর 1 ডিগ্রি করে সে যাবে, সে ফল দিয়ে দেবে। তো প্রত্যেক দিন চন্দ্র 4টে করে নবাংশ চেঞ্জ করে 24 ঘন্টা, তো সেক্ষেত্রে সে ফল দিয়ে দেবে। তো খুব সাবধান, আপনারা কেউ এনিমি তৈরি করবেন না, তাহলে কিন্তু মুশকিল আছে। আর 2 নম্বর যে অংশটা, সেটা হচ্ছে কিডনি রিলেটেড সমস্যা। সেটা যদি হয় কোনো কারণে, আপনার যদি এরকম হয় যে বিবাহ করেছেন কিন্তু কোনো কারণে সন্তান সন্ততি হয়নি, তাহলেও কিন্তু এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন। কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, তার সাথে হরোস্কোপও দেখিয়ে নিতে পারেন যে কোথায় প্রবলেম আছে, এই সংক্রান্তও কিন্তু ব্যাপার আছে। কিন্তু ম্যারিড লাইফ বলুন, সন্তানদের লাইফ বলুন, তার কোনো ক্ষেত্রেই কিন্তু মকরের কোনো একটা জায়গাটা ব্যাপক রকম একটা ডিচ থেকে যায় লাইফে, সেই ডিচ ভরাট করা সম্ভব হয় না, খুব রেয়ার। আমি আমার জীবনের এই 23 বছরের জীবনের আমি খুব কম ছক দেখি যারা সব দিক থেকে মোর অর লেস স্যাটিসফাইড। সব দিক থেকে তো স্যাটিসফাই হয় না, মোর অর লেস। আচ্ছা, 6th মে থেকে 7th জুলাই পর্যন্ত এই সময়টা হাই এক্সপেন্ডিচার শো করছে, কিন্তু সেটা কিন্তু কোনো কারণে আপনি যদি কোনো টাকা পয়সা বা এরকম কিছু খরচা করেন এই সময়, তাহলে বুঝে করবেন। কোনো কারণে যদি কোনো টাকা পয়সা আপনি রিফান্ড পাচ্ছেন, তাহলেও সেটা বুঝে সেটাকে ইউটিলাইজেশন করবার চেষ্টা করবেন। বাট মাথায় রাখবেন, আপনি এই সময় যে মানি রিফান্ড পাবেন, আপনার যদি দশা দুর্বল হয়, তাহলে কিন্তু সেই মানিকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। দশা স্ট্রং হলে ইউটিলাইজ করতে পারবেন। হেভি এক্সপেন্ডিচার শো করছে, খুব ডিজিজ শো করছে এই সময়, শরীর খারাপ কিন্তু শো করছে। আর কোনো কারণে রিলেশনশিপ, যারা কাছের লোক বা তার থেকে পরের স্তরের কোনো লোক আছে, তাদের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে চূড়ান্ত ঘাটতি এক্ষেত্রে দেখা যাচ্ছে। আচ্ছা, 4th হাউসে মঙ্গলের অবস্থান থাকবে। তো 4th হাউসে মঙ্গলের অবস্থান যখনই চলে আসবে, আপনার কিন্তু মাথার যে ন্যাচারাল বিন্যাস, মানে চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনার কিন্তু গন্ডগোল করা স্টার্ট করবে, অর্থাৎ মাথাকে অতিরিক্ত চঞ্চল করবে। আমরা যেটাকে মন চঞ্চল বলি, অ্যাকচুয়ালি চঞ্চলতাটা তো মাথাই হয়, তো সে হবে। এবং একাধারে মাল্টিপল মানে থটস আপনার মাথার মধ্যে আসবে, এবং কোনোটাকে প্রপারলি এক্সিকিউট করার মতো জায়গায় কিন্তু আপনি থাকবেন না। তার কারণ সেই ঘরের যে লর্ড আছে, মানে সরি, তার পরের ঘরের যে লর্ড আছে শুক্র, সে বুধের ঘরে চলে যাবে 12 তারিখের পর। তার ফলে অ্যাপ্লিকেশন করতে কিন্তু একটু প্রবলেম হবে, একটু ডাইলেমাটিক টেন্ডেন্সি হবে। এবং বুধ আপনার ন্যাচারাল 9th হাউসের লর্ড, সে কিন্তু আপনার 6th হাউসে হাফ অফ দ্য মান্থ অবস্থান করে। তার ফলে খুব বুঝে শুনে বুদ্ধিমত্তার সাথে স্ট্র্যাটেজিক্যালি ঠিকঠাকভাবে চলার চেষ্টা করবে। যারা বিভিন্ন রকম ধরুন হাই ট্যাক্সেশন লেভেলের মধ্যে যেসব মানুষজন পড়ে, মানে বছরে ধরুন 10 লাখ টাকা অনওয়ার্ডস যাদের ইনকাম আছে,
তো 30% স্ল্যাবের মধ্যে যারা পড়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো রকমে আপনার রিটার্ন ভরতে যদি কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এগেনস্টে মানে অ্যাজ পার ল আর কি চিঠিপত্র আসতে পারে, সেই ব্যাপারে সাবধান। যেটা আসবে সেটা দিয়ে দেবেন যতটা সম্ভব, এই করা যেতে পারে। যারা জবলেস আছেন কোনো কারণে তাদের চাকরির যোগ কিন্তু খুব ভালো আছে। প্রথম যোগটা আছে 12 থেকে 16 তারিখ, তারপরে 19 থেকে 24 তারিখ, তবে 24 তারিখ 1:30 পর্যন্ত, আর তারপরে আছে আরেকটা 29 এবং 30 তারিখ। তারা চাকরির যোগ আছে, বিশেষত ওয়াক ইন ইন্টারভিউ বা কোনো যদি রেজাল্ট বেরোয় সে সময় ভালো দশায় থাকলে কিন্তু শিওর শর্ট চাকরির যোগ আছে। যারা বিভিন্ন ভাবছেন যে 5th হাউসে বৃহস্পতি আছে তো শেয়ার মার্কেটে, তো সেটা আপনার ছক কাউকে না দেখিয়ে দুম করে করবার চেষ্টা করবেন না, তাহলে হিতে বিপরীত ফল দিতে পারে। বাট যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে 3 থেকে 7 এবং 21 থেকে 27 দুটো ডেট মাথায় রাখবেন। এই দুটো ডেটে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। কীরকম ইনভেস্ট? বারবার বললাম, বৃহস্পতি যদি কখনো লগ্নকে বা রাশিকে দৃষ্টি দেয় লং টার্মে করবেন, এবং আপনার যেহেতু দ্বিতীয় এখন শনি আছে এবং বৃহস্পতির নক্ষত্রে আছে, তো আপনি সবসময় 3 থেকে 5 বছরের ওপরে করবেন, বা কোনো ইমুভেবল প্রপার্টিতেও কিন্তু বিনিয়োগ করতে পারবেন। যারা কোনো কারণে কোনো রিলেশনশিপে আছেন এবং বিবাহ সেভাবে সোকল্ড বিবাহে আবদ্ধ নন কিন্তু কোনো রিলেশনশিপে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফরমেশন টাইম আছে। সেটা সেপ্টেম্বরের 18, 17, 18 তারিখে গ্রহণ আছে, তার এক সপ্তাহ আগে পর্যন্ত 11-12 তারিখ পর্যন্ত। তো সেরকম যদি হয় সেই রিলেটেড জায়গাও আপনাকে পজিটিভ ফল দেবে। অ্যাজ এ হোল যাদের ক্ষেত্রে শনি স্ট্রং আছে, এবং শনি শুধু স্ট্রং নয়, শনির মোবিলিটি খুব বেটার আছে, 2 বা 3 নম্বর স্তরে ধরুন তার স্ট্রেংথে আছে, তাহলে কিন্তু সে তার ধরুন তার যে বিলভড ক্যারেক্টার আছেন তার সাথে কিন্তু ভীষণ ভালোভাবে সময়টা কাটাতে পারবে। মাঝে মাঝেই একটু তর্ক বিতর্ক হবে, কিন্তু তা সত্ত্বেও কাটাতে পারবে। অ্যাজ এ হোল সময় ভালো আছে। কাজের জায়গাও বেটার আছে। আপনি যদি সার্ভিস রিলেটেড কোনো এ সময় আপলিফমেন্ট চান, ডোমেইন চেঞ্জ চান, ইভেন একদম চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি শিফটিং চান, সেই সংক্রান্ত জায়গাও আছে। যারা কোনো রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের চেষ্টা করছেন, যে এখনও 7-8 বছর চাকরি আছে আর ভাল লাগছে না, এবার চাকরি ছেড়ে দিয়ে রিটায়ার্ড লাইফ লিড করবে নির্ঝঞ্ঝাটে, তাদের জন্য খুব ভালো সময় আছে। অ্যাকচুয়ালি 50-এর পরে আমাদের কাজের কথা বলার নেই, সবাই করে। আমি দেখেছি 65 বছরেও মানুষ কাজের কথা বলে, তার হয়তো প্রয়োজন আছে, এটা ভাষার ব্যাপার না। আমি এরকম বহু মানুষকে চিনি যার প্রবলেম আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কাজে লাগে না খুব একটা। আমি দেখেছি সেটা হয়তো ওই ফ্যামিলিটা চলে যায় কোনো রকম। দেখুন, মুনি ঋষিরা যা বলে গেছেন সেটা ঈশ্বর প্রদত্ত বাক্য, সেটাকে সে ভায়োলেট করবে, সে লং রানে কার্যকরী থাকবে। লং রানে তার থেকে কিছু পাওয়া যায় না। এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা আপনাদের এটা এই সময় বলে দিই। ক্যারিয়ার ডেভেলপমেন্ট যারা করতে চান, যারা অলরেডি কাজে রয়েছেন, 36-এর বেশি বয়স আছে, তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আছে। এডুকেশন বলুন, আপনার লাভ লাইফ বলুন, আপনার সন্তানের জায়গা বলুন, বিবাহের জায়গা বলুন, নতুন সন্তান আসার ক্ষেত্রে আমি আগেই মেনশন করেছি, যাদের কোনো কারণে সন্তান আসেনি অনেক বছর, বা কোনো রকম ডক্টর হয়তো বলেছেন কোনো রকম শারীরিক কোনো ত্রুটি বিচ্যুতি আছে, তারা পুনরায় চিকিৎসকের শরণাপন্ন হয়ে নতুন করে কিন্তু সেই ব্যাপারটা দেখতে পারে। পজিটিভ জায়গা আছে এটা। এবং বিবাহের জন্য খুব ভালো সময় আছে, একদম সেপ্টেম্বর মাসের 10-11 তারিখ পর্যন্ত বিবাহের যোগ আছে। তারপরে শনি যখন ডাইরেক্ট হবে তার 1 সপ্তাহ পর থেকে আবার বিবাহের যোগ আছে। কিন্তু মঙ্গল বকরি থাকবে, মাথায় রাখবেন, 7th হাউসে মঙ্গল বকরি হয়ে 6th হাউসে যাবে। তারপরে বিবাহের সময় অবশ্যই জটক বিচার, এবং বিবাহের যে ডেট, পার্টিকুলারলি ডেট মানে তিথি, ঠাকুরমশাই বা কোনো জ্ঞানী পণ্ডিত আপনাকে যেটা বলবে সেটা তিথি,
আপনি ডেট দিয়ে বলবেন, কিন্তু উনি কিন্তু ওনার কাজটা করে দেবেন খুব নিঃশব্দে। তো সেইটা দেখে নেবেন, দুম করে করতে যাবেন। অ্যাজ এ হোল টাইম বেটার আছে। যারা কাজের ক্ষেত্রে এক্সপ্যানশন চাইছেন তারা হাফ অফ দ্য মান্থের পরে করতে পারেন, ভালো সময়। কুম্ভ লগ্ন রাশি জাতক জাতিকাদের জুন 2024 কেমন যাবে তার উপর বলে দিই। সেটা হচ্ছে ব্রডার সেন্সে আপনাকে বলি, আপনার বাড়িতে কিন্তু এক ধরনের একটা একটা গুমোট শান্তি দেবে, কিন্তু সেটা বাইরে থেকে মনে হবে। কিন্তু যারা ভেতরে আছে, বিশেষত আপনি যদি গৃহস্বামী বা গৃহপত্নী হন, প্রধান হন বাড়ি, আপনি কিন্তু মেন্টাল শান্তি পাবেন, আপনাকে পেতে দেবেন। তো কিন্তু আপনি বাইরে সেটা প্রকাশও করবেন। আপনি সেই জায়গাটাকে যতটা সম্ভব একটা কৃত্রিমতার বা কৌশলে আপনি সেটাকে বেটার রাখবার চেষ্টা করবেন। কিন্তু অ্যাজ এ হোল আমি যে খুব বিরাট নেগেটিভ আছে সেটাও বলবো না। সেই জায়গাটায় একটু সাবধানে থাকতে হবে আর কি, এটা ব্রডার সেন্সে বলছি। আর যারা এ সময় ধরুন নতুন বিনিয়োগ করবার চেষ্টা করছেন, নতুন গৃহ নির্মাণের চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, তারা এটা করতে পারেন। ভেরি গুড টাইম আছে। হাফ অফ দ্য মান্থ আর কি, মোটামুটি 14-15 তারিখ পর্যন্ত ভালো মানিটারি ফ্লো কিন্তু আপনার আছে, হাতে ভালো অ্যামাউন্ট অফ মানি উইল কাম, এবং সেটাকে আপনি কার্যকরী করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। শুধু কাজে লাগানো নয়, খুব গঠনমূলক ফান্ডামেন্টাল ইউজ করা, সেটা আপনার ফ্যামিলির জন্য হোক, সেটা আপনার সন্ততির জন্য হোক, সেটা আপনি করতে পারবেন। দেখুন এক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে 5th হাউস হচ্ছে বুধের ঘর। তো ন্যাচারালি এদের জীবনে না যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটো করে বা দুয়ের বেশি পথ দেয়। চাকরি ব্যবসা একসাথে করে, বা একাধিক ব্যবসা তারা একসাথে করে, একাধিক ডোমেইনের ব্যবসা করে। আমি কলকাতা শহরের একজন বিখ্যাত প্রসিদ্ধ মিষ্টির ব্যবসায়ীকে চিনি, প্রসিদ্ধ নাম বললেই বুঝতে পারবেন। তার সাথে তিনি এমন একটা ব্যবসা করেন যার সাথে তার কোনো মিল নেই, যে সফটওয়্যারের ব্যবসা। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তিনি সে ব্যবসাটাও করেন, এবং দুটোই তিনি খুব কুশলতার সাথে, দুটোতেই তার প্রফিট অফ মার্জিন যথেষ্ট আছে। এই ধরনের দেখা গেছে। প্রথম সন্তান বহু ক্ষেত্রে দেখা যায় কন্যা সন্তান বা যমজ সন্তান, এবং যমজ হলে তাদের মধ্যে ডাইজাইগোটিক টুইনস হওয়ার প্রবাবিলিটি হয়, মানে একজন ছেলে একজন মেয়ে, এরকম। মনোজাইগোটিক কম, এই ধরনের প্রবাবিলিটি থাকে, এবং জীবনের সমস্ত ডেভেলপমেন্টাল ফেসে এটা দেখা গেছে। এবং একের বেশি গৃহ দেখা গেছে, সেটা মিনের ক্ষেত্রেও দেখা যায়, একের বেশি বাড়ি দেখা যায়। তারপরে একাধিক জায়গায় তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, ভাই বোনদের সাথে খুব ভালো অ্যাটাচমেন্ট থাকে। অনেক সময় তাদের নিয়ে একত্রে হবে, তিনি যদি বড় হন, বিজনেস ব্যবসা করেন, অনেক সময় যে আনডিভাইডেড ফ্যামিলি যে সমস্ত বিজনেস হয়, সেই সমস্ত বিজনেসের কর্ণধার হিসাবে কাজ করে, এবং অত্যন্ত নিপুণতার সাথে এই কনসার্ন ব্যক্তি কিন্তু জাস্টিফিকেশনের সাথে ব্যবসা করতে পারে, এবং ইনি কখনো কাউকে কোনো রকম নেগেটিভ দিকে করবেন, অর্থাৎ কাউকে প্রতারিত করা বা এরকম কোনো মানসিকতা দিয়ে পোষণ করবেন। 10th হাউস মঙ্গলের ঘর, 2nd হাউস এবং 11th হাউস যথাক্রমে বৃহস্পতির ঘর। তো তার ফলে যে লভ্যাংশ হবে তার সমবন্টন হবে, এবং অনেক ক্ষেত্রে নিজের অংশও সে তার ভাই বোনদের দিয়ে দেয়। ভাই বোনদের সাথে অদ্ভুত অ্যাটাচমেন্ট থাকে, অনেক ক্ষোভও থাকে অনেক সময়, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে সে ভাই বোনদের পাশে থাকে। আমি এদের বহু ক্ষেত্রেই দেখেছি বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ, এরা ভীষণ কঠোর পরিশ্রমী হয়, নিঃশব্দে কাজ করে দেয়। তো বিভিন্ন রকম আমাদের ডিফেন্স সেক্টরে কাজ করেন মানুষ, খুব উচ্চ পদাধিকারী কোনো ডিফেন্সে কাজ করেন বা পুলিশ বিভাগে কাজ করেন, যে কোনো রকম ডেটারেন্সের জায়গা যেগুলো আছে, অর্থাৎ আমাদের ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারকে রক্ষা করছে পুলিশ বাহিনী, সেই সমস্ত সেক্টরে খুব উচ্চ পদাধিকারী হিসাবে কাজ করে নেওয়া। কারণ এদের অত্যন্ত রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা রয়েছে, প্রেশার নেওয়ার ক্ষমতা রয়েছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করবার ক্ষমতা রয়েছে, এবং এটা জীবনে বারবার সেটা প্রমাণ করে দেয়। ফলে ন্যাচারালি এদের উপরে
ট্রাস্ট সমাজের থাকে, যারা তাদের উপরে পদাধিকারী আছেন তাদের থাকে, তো খুব এবং খুব সম্মানের সাথে এরা নিজের কাজ করতে পারে। আমি এদের বহু ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন মাইন্স, কলিয়ারি এসব জায়গায়ও কাজ করতে দেখেছি, বা ধরুন এই বিভিন্ন অয়েল ফিল্ডে, ন্যাচারাল গ্যাস, এই সমস্ত জায়গাতেও এরা কাজ করেন। খুব ঝুঁকিপূর্ণ জায়গায়, যেখানে সাধারণ মানুষ খাওয়া দাওয়া সেসবের অনেক অপ্রতুলতা আছে, খুব কষ্ট সহ্য করে এরা কাজ করতে পারে। মানে একটা নর্মাল মানুষ চিন্তাই করতে পারবেন না, মানে আমরা যখন রাস্তাঘাটে কোনো পুলিশ অফিসিয়ালকে, কোনো পুলিশ এমপ্লয়িকে যখন আমরা দেখি, আমরা কখনো ভাবতেই পারি না তিনি যে জুতোটা পরে আছেন, সেই জুতোটা যদি একটা নর্মাল লোককে পরানো হয় এবং 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, সে মানুষ পালিয়ে যাবে সেখানে। কত পরিশ্রমের কাজ আপনি কোনোদিন ইমাজিন করতে পারবেন, কত পরিশ্রমের কাজ। যারা এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সে চাকরি করে তারা একমাত্র বলতে পারে, অসাধারণ ক্ষমতা লাগে। আমরা বাইরে থেকে অনেক সময় অনেক কটু মন্তব্য করে দিই, আপনি যখন ভেতরে যাবেন না তখন জিনিসটা বুঝতে পারবেন। অনেক সময় এমন হয় যে এমন ডিউটিতে আছে যেখানে বসার জায়গা নেই, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, ইভেন ট্রাফিক যারা মেনটেন করছে কলকাতা শহরে দেখবেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, এক ফোঁটা মুখে চোখে বিকৃতি নেই, কোনো রকম কষ্টের বহিঃপ্রকাশ নেই, চরম রৌদ্রে একটা গাড়ি নেই যে গাড়িতে এসি না চালিয়ে চলছে, এরকম সিচুয়েশনে তারা নির্ভীকভাবে ডিউটি করে যাচ্ছে। ভাবলে সিংহ, এই ক্ষমতা ভয়ানক ক্ষমতা, এই ক্ষমতা এদের মধ্যে থাকে। তো আমি দেখেছি খুব, এবং যারা ধরুন সোলজার তাদের কথা তো বাদই দিই, -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তারা ডিউটি করছে, এরকম প্রতিকূল ডিউটি এরা করতে পারে। ভগবান এদের সৃষ্টিই করেন সমাজের এই আমাদের মতন যারা এইসব কাজের ধারপাশ দিয়েও যাওয়ার মতন ক্ষমতা দেননি, তাদের যাতে রক্ষা করতে পারে। ঈশ্বর সবসময় ব্যালেন্স রাখেন, তো সেই ব্যাপারটা আর কি এদের। তো এই কাজের সাথে যুক্ত থাকে। আর হাফ অফ দ্য মান্থ কিন্তু তারা প্রচুর জার্নির যোগ আছে কাজের সূত্রে, নতুন প্রমোশনের যোগ আছে, কর্মসূত্রে একদম কোনো বিপরীতধর্মী জায়গায় ট্রান্সফার হওয়ার যোগ আছে। বেটার নতুন কিন্তু বাড়ি বা জমি সেই সংক্রান্ত কিন্তু আপনার এই সময় পারচেজের ভীষণ ভালো যোগ দেখাচ্ছে। এবং মঙ্গল সব থেকে বড় কথা আপনার 3rd হাউসে থাকবে, 10th হাউসের লর্ড 3rd হাউসে থাকবে, এবং তার দ্বিতীয় বৃহস্পতি থাকবে প্রথম 12 দিন পর্যন্ত, 4টে গ্রহ থাকবে। তার ফলে কোনো ইমুভেবল প্রপার্টি রিলেটেড জায়গা থেকে কোনো খোঁজ খবর সেগুলো আসতে পারেন, এবং আপনি তাতে কিন্তু কিনেও নিতে পারেন। দশা ভালো থাকলে অত্যন্ত ভালো জিনিস আপনি এই সময় পারচেস করতে পারবেন, যেটা অনেক দীর্ঘদিন যাবৎ আপনি ব্যবহার করতে পারবেন, বা আপনার পরিবারের যারা আছে তারা ব্যবহার করতে পারবেন। সন্তানের জায়গা থেকে কিন্তু ভীষণ ভালো আপলিফমেন্ট শো করছে, কৃতিত্ব শো করছে। অর্থাৎ সন্তানের যদি কোনো রেজাল্ট বা এই সমস্ত বেরোয়, বা কোনো কম্পিটিটিভ এক্সামে তারা বসেন, কোনো প্রবেশিকা পরীক্ষায় বসেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত কৃতিত্বের সাথে ভালো রেজাল্ট করে তারা কিন্তু যাবে। তো সেদিক থেকে খুব ভালো রেসপন্স আছে। আচ্ছা, যারা বিভিন্ন রকম ধরুন ল এনফোর্সমেন্ট মানে এনফোর্সিং এজেন্সিতে চাকরি করছেন, বিভিন্ন ট্রেনিংয়ের কাজ করেন, মনে করুন যে আইন কলেজে আইন পড়ানো, বা পুলিশ ট্রেনিং কলেজে আইন পড়ানো হয়, যে সমস্ত অফিসাররা পড়ান বা যে সমস্ত প্রফেসররা পড়ান, তাদের জন্য ভীষণ ভালো সময় আছে। এটা ছাত্র মানে ছাত্র এবং শিক্ষক দুজনের পক্ষে উইন উইন সিচুয়েশন। শিক্ষকও ভালো ডেলিভার করতে পারবে, বা তার মধ্যে এ সময় অত্যন্ত ভালো সেটা আসবে, এবং স্টুডেন্টও খুব ভালোভাবে সেটাকে টেক আপ করতে পারবে। সব দিক থেকে ভালো সময় আছে। যারা জবলেস আছে তাদের জন্য চাকরির যোগ আছে 13 থেকে 18, আর 22 থেকে 27 এই সময়ের মধ্যে কিন্তু আপনার যদি রেজাল্ট বেরোনো থাকে, ওয়াক ইন ইন্টারভিউ থাকে, ভালো যোগ আছে। আচ্ছা, বিদেশে চাকরির ক্ষেত্রে ভালো যোগ আছে 12 থেকে 21 তারিখ পর্যন্ত, 10 দিন।
তো কেউ যদি চেষ্টা করে এ সময় আপনি দেখবেন কানেকশন চলে আসবে। 12 তারিখের পর থেকে সামনের মাস মানে জুলাই মাসের 7 তারিখ অবধি ভেনাস 5th হাউসে থাকবে। তার ফলে আপনার সন্তানের জায়গাতে যেটা বললাম ব্যাপক ডেভেলপমেন্ট আছে। তার সাথে যেটা দেবে সেটা হচ্ছে আপনি যদি কারোর সাথে সম্পর্কে লিপ্ত থাকেন সেখান থেকেও বেটার টাইম দেবে। স্টুডেন্টদের জন্য কিন্তু রাজ্যকারী প্ল্যানেট শুক্র, তো সে আপনার 5th হাউস দিয়ে পাস করছে উইথ বুধ 5th হাউসের লর্ড নিজে। এটা অত্যন্ত ভালো রাজযোগ নির্মাণ করবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু উপর্যুপরি ডেভেলপমেন্টের যোগ শো করছে। আমি একটু নেগেটিভ টাইম আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ। কোনোভাবে একটু কনস্পিরেসি হতে পারে, বাট বিশেষ কিছু গণ্ডগোল করতে পারবে না যদি নেগেটিভ দশায় না থাকেন তো। বাট আপনার লগ্ন স্ফুট মানে যে ডিগ্রিটা আছে সেটা যদি 3 ডিগ্রির থেকে কম থাকে, মানে প্রথম নবাংশের থেকে কম থাকে। কুম্ভ রাশির প্রথম নবাংশ হচ্ছে তুলার ঘর। আপনার যদি তুলার ঘরের নবাংশ থাকে তাহলে একটু গণ্ডগোল বাড়বে, কিন্তু আপনি যদি বৃশ্চিকের নবাংশে চলে আসেন তার পরবর্তী যেগুলো তাহলে সেই প্রবলেমটা কিন্তু থাকবে না। আপনি বলবো বিতর্কে পা দেবেন না, ইনস্টিগেটেড হবেন না, এবং কেউ কোনোভাবে আপনাকে উত্তেজিত করবার চেষ্টা করলেও শান্ত থাকবেন। 15 তারিখ এবং 16 তারিখ, 14 তারিখ রাত্রি 8:30টার পর থেকে 15-16 তারিখ রাত 10টা 20 পর্যন্ত এই সময়টা একটু স্ট্রেসফুল আছে। যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে কিডনি দুর্বল আছে, আমি মকরের ক্ষেত্রেও সেটা বলেছি, যাদের ক্ষেত্রে স্পাইনাল কর্ডে প্রবলেম আছে, কোনোভাবে স্পাইনাল কর্ডে কোনো অপারেশন হয়েছে নিউরো সংক্রান্ত বা অস্থি সংক্রান্ত, তারা এই সময়টা খুব সাবধানে থাকে। যাদের ক্ষেত্রে কোমরের বনে বা হিপ বনে কোনো রকম প্রবলেম আছে, জাতক জাতিকা নির্বিশেষে রয়েছে, বা একদম ফিমারে একদম কোমর থেকে হাঁটু পর্যন্ত যে সব থেকে বড় লম্বা হাড় আমাদের, সেখানে কোনো গণ্ডগোল আছে, এই সময়টা একটু সাবধানে। একটু স্ট্রেস বাড়তে পারে, যাদের প্রেশারের ওষুধ খান বা হাইপার টেনশন হলে মেডিকেল চিকিৎসকের পরামর্শ। 24 আর 25 তারিখ হাই এক্সপেন্ডিচার শো করছে, কিন্তু উইল বি পজিটিভ এক্সপেন্ডিচার। এর দ্বারা আপনার পজিটিভ জিনিস আসবে আপনার কাছে, একদম নিঃসন্দেহে বলে দিতে পারি পজিটিভ জিনিস কিন্তু আসবে, এবং সেটা ইমুভেবল, অনেক দিন সেটা ব্যবহার করতে পারবেন। আপনার সাথে স্ট্রেংথ যত বেশি হবে তত বেটার ইমুভেবল প্রপার্টি আসবার কিন্তু যোগ এখানে তৈরি হচ্ছে। আর একটা জিনিস বলি, একটা কনসিস্টেন্ট টাকা পয়সা আসার ভালো সময় আছে 23 থেকে 28 তারিখ পর্যন্ত, প্রায় 6 দিন। তো এই 6 দিন যদি কোনো কারণে টাকা পয়সা কোথাও আটকে থাকে, বা ধরুন এরকম হয় যে আপনি কোনো কাজ করেছেন তার কোনো পেমেন্ট আপনি পাননি, তো এই সময় কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে রেডি হয়ে যাবে সেই টাকা। মোটের ওপরে ভালো সময় আছে করুন। শুধু একটা জিনিস বলবো যে দ্বিতীয় রাহু আছে, এবং এখন তো রাহু মঙ্গল কাছাকাছি আছে 2-3 ডিগ্রির ডিফারেন্স। তো রাহু যখন থাকবে বাক সংযম করবে। বাক সংযম সবসময় করা উচিত, আপনাদের ন্যাচারাল বাক সংযম থাকে। যদি শনি দুর্বল না হয়, শনির ঘরের লোকেদের ন্যাচারাল বাক সংযম থাকে। আর যদি বাক সংযম না থাকে তাহলে সেটি এত অশ্রাব্য জায়গায় যেতে পারে যেটা বলার মতন না। মানে স্যাটার্ন কোনোদিন মাঝের ফল দেয় না, নয় এদিকের ফল দেবে, নয় এদিকে। মানে মকর এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি বলছি, যেহেতু লগ্নপতি আপনার শনি যদি মাঝারি লেভেলেরও স্ট্রং হয় তাহলেও কিন্তু এদের অসম্ভব বাক সংযম। কিন্তু শনি যদি কোনো কারণে দুর্বল হয়, ম্যাল অ্যাফেক্টেড হয় কোনো কারণে, তাহলে কিন্তু বলার কোনো মাত্রা থাকে না। মানে এত অখাদ্য এবং এত অশ্রাব্য তাদের ভাষা, যে কোনো কারণে তারা যে কোনো লোককে বলে দিতে পারে, ইরেসপেক্টিভ অফ পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, তাদের সন্তান সন্ততি, তাদের স্বামী স্ত্রী, তাদের বস, নেইবার, যাকে খুশি, এবং ভয়ানক বিপদের সম্মুখীন হয়। কিন্তু ভেরি কেয়ারফুল, এটা মেনটেন করুন। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো কারণে শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু
কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস কিন্তু চলার চেষ্টা করবেন। আজকে লাস্ট অংশ বলবো, সেটা হচ্ছে মীন লগ্নের লগ্ন রাশির জাতক জাতিকাদের জুন 2024 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, ব্রডার পার্সপেক্টিভে আপনার কিন্তু এই মাসে প্রচুর ভ্রমণের যোগ আছে, ছোট ভ্রমণ কিন্তু যোগ আছে, এবং তার সাথে আপনার কোনো লং টার্মে যদি কোনো নেইবারের সাথে, অফিসে, বা ধরুন খুব কাছের আত্মীয় স্বজনের সাথে যদি কোনো ডিসপিউট থাকে যে কোনো সংক্রান্ত, সেই ডিসপিউট কিন্তু এই সময় রেজলিউট হওয়ার ক্ষেত্রে খুব ভালো সময় আপনি পেয়ে যাবেন। এটা ব্রডার মানে আসপেক্টে বললাম এন্টায়ার জুন মাসে। আর একে যদি দুটো ভাগ করা যায় তাহলে হাফ অফ দ্য মান্থ কিন্তু আপনার ক্ষেত্রে নতুন কাজের জায়গা তৈরি করবে, নতুন কাজের জায়গায় নিজের মানে একেবারে জমাট ভিত্তি মানে প্রস্তর স্থাপন করা, নিজের ব্যক্তিত্ব, নিজের পরিণত বুদ্ধি, নিজের কার্যকারিতা, সেগুলোর দ্বারা কিন্তু অত্যন্ত সুফলভাবে, সুচারুভাবে সেই জায়গাকে স্ট্রেনদেন করা, বা আপনার যারা কর্তৃপক্ষ আছে তাদের অত্যন্ত সুনজরে থাকা, সব দিক থেকে কিন্তু আপনি অত্যন্ত ভালো সময় এটা পাবেন। এবং আরেকটা জিনিস বলে দিই, যেহেতু শুক্র মানে মোটামুটি হাফ অফ দ্য মান্থই আমি ধরে নিই 12 তারিখ পর্যন্ত, যেহেতু আপনার থার্ড হাউসে থাকবে, সেহেতু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সে কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। শুক্র এক্ষেত্রে মানে থার্ড এবং 8th হাউসের লর্ড, থার্ড হাউসে রয়েছে, এটা বিপরীত রাজযোগ তৈরি করবে আপনার ক্ষেত্রে, তো সে আপনাকে কিন্তু অত্যন্ত বেটার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সাহায্য করবে। পরবর্তী যে সময় আছে হাফ অফ দ্য মান্থ থেকে মোটামুটি 29 তারিখ পর্যন্ত, সেই সময়টা কিন্তু মানিটারি ফ্লো ভালো শো করছে, মোটামুটি ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট থাকবে। আপনার যদি কোনো কারণে সন্তান নেওয়ার ইচ্ছে থাকে, এই সময়টা আপনার কিন্তু সন্তান আসার যোগ আছে, বা সন্তানের ঘরে সন্তান আসার যোগ আছে। ইটস এ ভেরি গুড টাইম। তো ফ্যামিলির সাথে আপনার একটা কোলাবোরেশন তৈরি হবে, 2-11 যোগ তৈরি হচ্ছে, তো কোলাবোরেশন খুব ভালোভাবে তৈরি হবে এবং সেটাকে আপনি ইউটিলাইজও করতে পারবেন। কাজের জায়গায় যথেষ্ট উন্নতির যোগ আছে, কর্মক্ষেত্রে ডোমেইন চেঞ্জ হওয়ার মতনও জায়গা রয়েছে। একদম স্পেসিফিক ডেট বলছি, এটা হচ্ছে 17th 18th জুন অনওয়ার্ডস আপনি কিন্তু কথাবার্তায় খুব সংযত থাকবেন, না হলে কিন্তু ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আর অনেকেই হয়তো ভাবতে পারছেন দ্বিতীয় মঙ্গল আছে বলুন, শুধু মঙ্গল নয়, অন্যান্য প্ল্যানেটেরও পজিশন যেরকম হবে আপনাকে দিয়ে লুজ স্টপ করিয়ে দিয়ে আপনার পার্সোনালিটি বা আপনার যে ভাবমূর্তি সেটাকে একদম গণ্ডগোল করবে, যেটা একটু আগে বলছিলাম এই সংক্রান্ত কিছু। মানে ডোন্ট কল আ স্পেড এ স্পেড, উচিত কথা বেশি বলার দরকার, সবাই জানে কোনটা সত্যি কথা কোনটা মিথ্যে কথা, তো সেটা আর কি বেশি বলবার দরকার। বিবাহের অত্যন্ত ভালো যোগ তৈরি হচ্ছে 4th জুন থেকে 9th সেপ্টেম্বর পর্যন্ত বিবাহের খুব ভালো যোগ আছে। জীবনে কোনো ভালো ক্যারেক্টার অনুপ্রবেশ করতে পারে এবং সেটা লং টার্মে আপনার সাথে সেই সম্পর্ক কিন্তু থেকে যেতে পারে, ভালো সময় আছে। আমি একটু নেগেটিভ টাইম বলে দিই, সেটা হচ্ছে 12 তারিখ এবং 13 তারিখ, এই দুটো দিন আপনাকে কিন্তু প্রলোভন করা, ইনস্টিগেট করা, কোনোভাবে আপনাকে বিপথে চালিত করবার মানসিকতা তৈরি হওয়ার যোগ আছে। এবং আপনার এগেনস্টে আপনার অফিসে আপনার যে প্রতিপত্তি প্রভাব সেগুলো বৃদ্ধির সাথে সাথে কিছু জেলাসও তৈরি হবে, কিছু এনিমি তৈরি হবে, যারা কিন্তু আপনাকে একটু ম্যালাইন করবার চেষ্টা করবে। মনে রাখবেন, ম্যালাইন সেই করে আপনার ইম্পর্টেন্স আছে বলেই ম্যালাইন, আপনার ইম্পর্টেন্স না থাকলে কেউ আপনাকে নিয়ে ভাববেন। তো সে ভালো কথা বলুক বা খারাপ কথা বলুক, আপনি সেটাকে আপনার কর্তৃপক্ষকে জানাবেন, যদি সেটা খুব কুরুচিপূর্ণ হয়, বাট সেটাকে ইগনোর করবেন সবার, আপনি সে তার মধ্যে জড়ানোর চেষ্টা করবেন, যা খুশি বলুন। পৃথিবীর এত বড় বড় লোক সম্পর্কে মানুষ
পক্ষে বিপক্ষে কথা বলে, সেটা পৃথিবীর সবচেয়ে মহান শক্তিধর দেশের মহান যিনি নির্দেশক তার সম্পর্কেও কথা বলে। সুতরাং আবার পক্ষেও বলেন কোটি কোটি মানুষ, বিপক্ষেও বলেন, কিছু হয় না, ওগুলোকে ডোন্ট পে ইম্পর্টেন্স। কিন্তু ওই সম্পর্কে কথা বললেই আপনি বিতর্কে যাবেন, এটা এক খেয়াল রাখবেন। 2 নম্বর হচ্ছে 17 তারিখ এবং 18 তারিখ, এই সময়টা আপনার মা বাবা দুজনেই যাদের ক্ষেত্রে দশাগত উইকনেস বেশি আছে তাদের কোনো একজনের শারীরিক সমস্যা হতে পারে। এবং আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু আপনার, এবং বিবাহিতা হন তাহলে আপনার হাজব্যান্ডেরও শরীর খারাপ হতে পারে। আপনার যদি 2জন সন্তান থাকে তাহলে বড় সন্তানের শরীর খারাপ হওয়ার কিন্তু যোগ আছে। ব্যাপারটা নিয়ে তো চিন্তা নেই, ডেটটা বলে দিলাম, একটু সতর্ক থাকবে তাহলেই। আর 26 তারিখ রাত্রি 8:45 থেকে 27 এবং 28 তারিখ এই সময়টা কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার খরচের ওপরে হ্রাস টান, কারণ আপনার হাতে এই সময় বেশ কিছু পয়সা কড়ি আসবে, খরচাপাতি করুন সেটা যাতে প্রপারলি কাজে লাগে। দেখুন 4th হাউস আপনার বুধের ঘর, তো আমি আগের বারও বলেছি যে মিনের ক্ষেত্রে কিন্তু আমি বহু মানুষকে দেখেছি দূরবর্তী স্থান, মোটামুটি যেখানে জন্ম, দূরবর্তী যখনই বলবো সেটা 200 কিলোমিটারের দূরে হবে, 200 কিলোমিটার দূরে তাদের আমি বাড়ি দেখেছি। সেটা আমি সিংহের ক্ষেত্রেও দেখেছি, যেহেতু 11th হাউস বুধের, 200 কিলোমিটার দূরে বাড়ি, অনেক সময় অন্য শহরে, দেশের বিভিন্ন জায়গায়। ছক যত স্ট্রং হতে থাকবে, ছকের প্ল্যানেটারি মুভমেন্ট যত স্ট্রং হতে থাকবে, তত পৃথিবীর বিভিন্ন প্রান্তেও আমি দেখেছি এরকম 2-1জন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের বাসস্থান রয়েছে, ভারতে তো রয়েছে 3-4 জায়গায়। তো সেরকম কিন্তু যোগ থাকে, বাট খেয়াল রাখবেন আপনার কিন্তু এক্সপেন্ডিচার আপনার গৃহ থেকেও আসতে পারে। এক্ষেত্রে গৃহে কোনো গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে, বা কোনো আপনার যদি কোনো জায়গা কোনোভাবে ব্যারেন পড়ে আছে, কোনো সেখানে কোনো চুরি হতে পারে, এই সংক্রান্ত কোনো সমস্যাও আপনাকে ফেস করতে হতে পারে। এই সময়টা সাবধান থাকবেন। শরীরের ক্ষেত্রে শুধু বলে দেব, যাদের ক্ষেত্রে লিভার দুর্বল আছে বা যাদের ক্ষেত্রে হেভিলি কনস্টিপেশন রিলেটেড সমস্যা রয়েছে, বা ফিমেলদের ক্ষেত্রে যাদের ওভারি রিলেটেড সমস্যা রয়েছে, আর মেলদের ক্ষেত্রে আরও একটা জিনিস বলবো, যারা অতিরিক্ত স্মোক করেন বা জন্মসূত্রে যাদের লাংস দুর্বল আছে, অ্যাস্থমাটিক টেন্ডেন্সি আছে, তারা কিন্তু একটু সাবধানে এই সময়টা থাকবে, একটু নেগেটিভ সময় আছে। কোনো কারণে ইগো বা অ্যাগ্রেশন এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে। লগ্ন এবং 7th হাউসের রাহু কেতুর কনজাংশনের মধ্যে আপনি রয়েছেন। এবং আপনাকে একটা জিনিস শুধু বলে রাখি, আপনাকে কিন্তু ভাগ্য এ সময় সাথ দেবে, আপনি শুধু ঠিক পদক্ষেপটা ঠিক সময় নেবেন, তাহলেই দেখবেন কাজ হতে থাকবে। ম্যারিড লাইফে একটা স্লাইট ডিপ্রেশন থাকবে, বিশেষত আপনি যদি ফিমেল হন তাহলে বেশি থাকবে। 6th জুলাই পর্যন্ত বা 7th জুলাইয়ের ভোরবেলা পর্যন্ত বাড়িতে কিন্তু একটু শান্তি নষ্ট হওয়ার যোগ আছে, গৃহ শান্তি নষ্ট হওয়ার যোগ আছে, বা গৃহে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, এরকম ধরনের প্রবাবিলিটি তৈরি হওয়ার কিন্তু যোগ আছে, সেই বিষয়ে একটু সাবধান থাকবে। বাচ্চা যারা আছে, 5th হাউস যেহেতু মনে রাখবেন আপনার চন্দ্রের স্থান, তো সবসময়, এবং চন্দ্র যেহেতু খুব দ্রুত পরিবর্তনশীল, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভেরি কেয়ারফুল। সন্তান এবং 6th হাউস যেহেতু আপনার রবির ঘর, তো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পিতার সাথে, শ্বশুর মশাইয়ের সাথে, জ্যাঠা, মামা, কাকা, যারা বয়োজ্যেষ্ঠ, পিতৃস্থানীয়, মাস্টার মশাই, তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সবসময় নিজেকে হাম্বল রাখবেন, ইউ মাস্ট বো ইউর হেড। আর যারা চাকরি চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময় আছে 5 তারিখ থেকে 11 তারিখ, আর বেটার টাইম আছে 20 তারিখ থেকে 28 তারিখ। এ সময় যদি কোনো ওয়াক ইন ইন্টারভিউ হয় বা কোনো চাকরির চেষ্টা করেন পাবেন। শনি দ্বাদশে আছে, তার ফলে বিদেশ থেকে কিছু চাকরির যোগ আসবে,
এবার আপনি সেটা নেবেন কি না নেবেন বা সেরকম আপনি বুঝে নেবেন, আপনার বেস ছকের সাপেক্ষেও সেটা কন্ট্রাস্ট করবে, কিন্তু কিছু যোগ অবশ্যই আসবে। তবে মোটামুটি 25 তারিখ, 25/6 তারপর থেকে কিন্তু বাইরের চাকরির প্রবাবিলিটি প্রচুর বাড়তে থাকবে এবং সেটা সেপ্টেম্বর মাসের 4 তারিখ অবধি থাকবে। বিশেষত যারা পড়াশোনা বা স্টাডি সাথে রিসার্চ এই রিলেটেড কাজের সাথে যারা যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যারা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছে তারা কিন্তু অবশ্যই হাফ অফ দ্য মান্থের পরে করবে, 14-15 তারিখের পরে। রবি মিথুন রাশিতে চলে আসুক তারপরে করলে সেটা অনেক বেটার হবে। বাট আপনার হাতে কিন্তু সেই পরিমাণ অর্থ থাকবে, তার মান অনুসারে, ছকের স্ট্রেংথ অনুসারে আপনি সেটা করলে করতে পারেন সেই সংক্রান্ত। আমার বলা মোটামুটি শেষ। ভালো থাকবেন প্রত্যেকে।